আজকে হচ্ছে আমাদের ক্লাস 12 লেকচার 12 আমি একটু লিখে নেই লেকচার 12 ওই ফাইলগুলো রেডি করে নেই একটা আইএমজি ফোল্ডার রাখলাম তারপর হচ্ছে একটা ইন্ডেক্স ডট এচটিএমএল রাখলাম তারপর হচ্ছে একটা সিএসএস ফাইল রাখবো style.css এগুলো সাবলাইন ওপেন করে নেই আমরা নেক্সট দিন থেকে আর সাবলাইন ইউজ করব না ওই ভিজুয়াল কোড স্টুডিও ইউজ করব সম্ভবত ওই যখন জাভাস্ক্রিপ্টে যাব সবগুলো আমি একটু একটু দেখাইলাম আপনাদের এন্ড আপনার যেটা ভালো লাগে আপনি সব সময় ওইটা ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আমাদের এলইডিপি থেকে হচ্ছে ক্লাস 12 আচ্ছা তাহলে ইনডেক্সের জন্য একটা ইনডেক্স রেডি করে নেই html হচ্ছে লেকচার 12 ইনডেক্স রেডি করলাম তারপর হচ্ছে আমাদের কি আছে একটা স্টাইল ফাইল আছে ইনডেক্সের সাথে স্টাইলটা কানেক্ট করে দেই লিংক এখানে এসে বললাম আমাদের নামটা হচ্ছে style.css style.css তো আমাদের ছিল style.css আচ্ছা কোর্স আউটলাইন একটু বের করে নিই অলমোস্ট সবকিছু প্রায় শেষ শুধুমাত্র একটা বিষয় বাকি ছিল সেটা হচ্ছে গিয়ে ফ্লেক্স প্রপার্টি আচ্ছা এই বিষয়গুলো শেষ হয়েছে আমরা মোটামুটি সিএসএস এর অনেক বিষয়গুলোই দেখেছি অলমোস্ট অনেকগুলাই তারপর হচ্ছে আমরা আজকে দেখবো ফ্লেক্স বক্স দেখলে এটা আমাদের লাস্ট টপিক এই কোর্স মডিউলের মানে হচ্ছে সিএসএস মডিউলের তো আমরা ডিসপ্লে ফ্লেক্স বা ফ্লেক্সিবল এই প্রপার্টিটা হচ্ছে দেখব তো এটার জন্য আমি হচ্ছে দুইটা ডিভ নেই দুইটা না কয়েকটাই নিব ডিভ নিলাম ডিভ একটা ক্লাস দিলাম কন্টেইনার এখানে এসে আরো কয়েকটা ডিভ নেব একটা নাম দিলাম 1 2 3 এগুলোর নামগুলো লিখে নিন 2 তারপর হচ্ছে THRW3 এই দুই ডিপগুলো নিলাম এগুলো এখন নিলে কিছুই পাবো না আমরা হচ্ছে এর জন্য একটা ডিজাইন করে নিই কন্টেইনারের একটা উইথ দিব উইথ দিলাম ধরেন হচ্ছে গিয়ে কতটুকু দেওয়া যায় 75% দিলাম উইথ আর একটা হাইট দিব হাইট দিলাম হচ্ছে গিয়ে 60% না লিখে আমরা ভিউ হাইট লিখতে পারি হচ্ছে রেসপন্সিভ পার্সেন্টও দিতে পারেন আপনার সমস্যা নাই বাট এটা ইউজ করতে আমি রেকমেন্ড করব যে ভিউ পোর্ট হাইট মানে যে ভিউ পোর্টে যাবে সেটার হাইটটা নেবে তারপর হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড আচ্ছা একটা বর্ডার দেই এখানে বর্ডার দেই হচ্ছে 1 পিক্সেল সলিড ব্ল্যাক দিলাম 4 5 6 2 পিক্সেল দিয়ে একটু বড় হবে দেখবে এখন যদি আমরা এটা রান করি সেভ করে যদি রান করি তাহলে দেখতে পাবে এমন একটা বিষয় আসছে তো 75% এর একটু কমাই একটু বেশি হয়ে যায় আর এইটা মার্জিন দিয়ে আমি মাঝে নিয়ে নেই মার্জিন নিচে দিলাম হচ্ছে 20 পিক্সেল
আর হচ্ছে ডানে বামে অটো, তাহলে হচ্ছে এটা মাঝে চলে যাবে। এখন আমরা হাইটটা আরেকটু বেশি নিই, 75% হাইট নিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা ডিপ নিব, ওই ডিপ যে নিয়েছিলাম কয়েকটা, এগুলোকে ডিজাইন করব। তো এগুলো ছিল কন্টেইনারের ভিতরে, আমি স্পেসিফিক করে দিতে পারি। কন্টেইনারের ভিতরে যে 1 নামে ডিপটা ছিল, সেইটার হচ্ছে একটা হাইট হবে, হাইট দিলাম 200 পিক্সেল। একটা উইথ হবে, উইথ তো দিলাম 200 পিক্সেল। তারপর হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে মিডিয়াম সি গ্রে। এখন যদি একটু রিলোড দিয়ে দেখি যে কোনো চেঞ্জ আসছে কিনা, হ্যাঁ ওই ডিপটা এসে পড়ছে। তারপরে এরকম তো আরো দুইটা ডিপ ছিল, ওই দুইটা আমরা নেই। একটা ছিল 2 নামে, TW2, হাইটটা ঠিকঠাক। এটাতে হচ্ছে আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি, টমেটো দিলাম, আর হচ্ছে এটা দিব কি দেওয়া যায়, ব্লু দিলাম, বা ডোরজার ব্লু দিয়ে দেখি কাজ করে কিনা। ডোরজার ব্লু নামে একটা কালার আছে। হ্যাঁ, এটা হচ্ছে 3-1 হয়ে গেছে। তো ডোরজার ব্লু নামে হচ্ছে একটা কালার নিলাম, 3টা কালার আসলো। কেউ কি কিছু বলছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। না বললেন, আজকে তো আবার মোবাইলের নেটওয়ার্ক, এটা তো বোঝা যায় না। আচ্ছা স্যার, ঠিক আছে, তারপর হচ্ছে আমরা এখানে জাস্ট কিছুই করিনি, জাস্ট একটা ডিপ নিয়েছি কন্টেইনার, যেটার মধ্যে 3টা ডিপ নিয়েছি। তো 3টা ডিপ নেওয়ার ফলে হচ্ছে এইরকম একটা আউটপুট আসছে, 3টা ডিপ আসছে। এখন যদি আমরা এই ডিপগুলা পাশাপাশি আনতে চাই, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা ডিপে ফ্লট লেফট, ফ্লট লেফট, ফ্লট লেফট লিখতে পারি। আচ্ছা লিখে দেখি কি হয়। ফ্লট লেফট, এটা ফ্লট লেফট, এটা ফ্লট লেফট, এটা ফ্লট লেফট। হচ্ছে ডিপগুলা পাশাপাশি এসে পড়লো। তারপর মার্জিন, প্যাডিং এগুলো একটু হিসাব করতে হবে। এখান থেকে যদি ধরেন যে ফাঁকা দিতে চাই, যেমন কোথায় গেল, ডিপ টু মার্জিন লেফট দেই, যে মার্জিন লেফট থেকে একটা পিক্সেল দিব বা পার্সেন্ট দিব, ধরেন যে দিলাম 30 পিক্সেল, ডিপ টুর মার্জিন লেফট 30 পিক্সেল, বা একটু বাড়ালাম আর কি। 3টা যদি সমান করতে যাই, সেক্ষেত্রে আমার অনেকগুলো প্রপার্টি লিখতে হবে, এখানে দেখতে হবে যে কতটুকু হয় মাঝখানে আসে, পয়েন্টটা থেকে আবার কতটুকু যায়। বাট আমরা যদি এই ফ্লেক্স প্রপার্টিটা ইউজ করতে পারি, এটা হচ্ছে সিএসএস এ নতুন আসছে, এটা আগে ছিল না। অনেক আগে যারা কাজ করতো তারা হচ্ছে ফ্লেক্স দিয়ে কাজ করতো না, তারা ফ্লট দিয়েই কাজ করতো। এটা আসার পরে ফ্লটের ব্যবহার অনেক কমে গেছে। তো আমরা এই ফ্লট ট্লট দিব না, জাস্ট এইখানে মার্জিনটাও বাদ দিয়ে দিলাম, হয়ে গেল। এই ফ্লট বাদ দিলাম, এই ফ্লটও বাদ দিলাম, এটা আগের মতো হয়ে গেল। আচ্ছা, এইটার তো একটা কন্টেইনার আছে, এটার কন্টেইনারটা হচ্ছে এই যে কন্টেইনার যে ডিপ। আমরা যদি জাস্ট এই কন্টেইনার ডিপে এসে বলে দেই যে এটার ডিসপ্লেটা হবে ফ্লেক্সিবল বা ফ্লেক্স, তাহলে কি হয় একটু দেখি। দেখেন আমি তো কিন্তু কোনোটাই ফ্লট দিইনি, কোনোটাই ফ্লট ইউজ করিনি, জাস্ট ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার কারণে হচ্ছে এটা পাশাপাশি এসে পড়েছে। এইখানে ফ্লেক্সের কিছু প্রপার্টি আছে, আরো কিছু আছে, এগুলো হচ্ছে আপনারা দেখে নেবেন। আমি জাস্ট ধরিয়ে দিচ্ছি যে এটা আসলে কিভাবে ইউজ করে।
আর তেমন নাই। আপনারা যত কাজ করবেন তত বুঝতে পারবেন বিষয়গুলা, প্র্যাকটিস হবে, এইটাই বড় কথা। তো আমরা ফ্লেক্স ডিরেকশন দেই, ফ্লেক্সের একটা ডিরেকশন দিতে পারবো। ফ্লেক্স ডিরেকশন বাই ডিফল্ট থাকে রো, তারপরে আপনি রো রিভার্স দিতে পারবেন অথবা কলাম দিতে পারবেন অথবা কলাম রিভার্স দিতে পারবেন। তো আমরা ফ্লেক্স ডিরেকশনটা দেই, ফ্লেক্স দিলাম, এখন দিব ফ্লেক্স ডিরেকশন। ফ্লেক্স ডিরেকশন দিলাম রো। যদি আমরা ফ্লেক্স ডিরেকশন রো দেই সেক্ষেত্রে আমরা কোনো চেঞ্জই দেখতে পারবো না, কারণ বাই ডিফল্ট ফ্লেক্স ডিরেকশন রোই থাকে। এখন আমরা এখানে রো রিভার্স দিতে পারি, মানে রোটা হবে রিভার্সলি, উল্টা রো রিভার্স। আমরা যদি এখানে রো রিভার্স ইউজ করি, আচ্ছা এইটা দেখানোর আগে একটা কাজ করে নিই। আচ্ছা রো রিভার্সের আগে একটা কাজ করে নিই, রোই থাকুক, এটা রো থাকুক। আমরা এই কন্টেইনারে এসে না আমরা কি করতে পারি, এটার ভিতরে নাম্বার দিয়ে দিই বোঝার জন্য ভালো মতো। এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। আচ্ছা এই নাম্বারগুলোর জন্য h1 ট্যাগ ইউজ করতে পারি আমরা, তাহলে বড় বড় করে আসবে নাম্বারগুলো। 3 তো 1 2 3 দিলাম, তিনটা সংখ্যা দিলাম। এখন যদি দেখি একটু, দেখতে পাবো 1 2 3 আসছে। h1 কে আমরা একটু ডিজাইন করে সুন্দর করে দেখি যে আনা যায় কিনা। কন্টেইনারের ভিতরে যে h1 আছে, আসলে কন্টেইনারের ভিতরে নেই, এটা আছে কন্টেইনারের ভিতরে। হ্যাঁ কন্টেইনারের ভিতরে, ডিভের ভিতরে। আচ্ছা আমি কন্টেইনারের ভিতরে h1 ধরলাম, এখানে দিলাম কালার, দিলাম টেক্সটের একটা কালার দিয়ে দিলাম হোয়াইট। তারপরে আর কি করতে পারি, প্যাডিং দিয়ে একটা প্যাডিং উপরে নিচে দিলাম 20 পিক্সেল, ডানে বামে কোনো প্যাডিং দেওয়ার দরকার নাই, 0। তারপর আর কি দিতে পারি, একটা ফন্ট সাইজ দেই, ফন্ট সাইজ ধরেন দিলাম 40 পিক্সেল, মোটামুটি বড় হয়ে যাবে তাহলে। আর টেক্সট অ্যালাইন দিলাম সেন্টার, টেক্সট অ্যালাইন দিলাম সেন্টার। যদি রিলোড করি তাহলে দেখতে পাবো মোটামুটি এই অবস্থা আসছে। ফন্ট সাইজটা আরেকটু বড় করে দিই, 70 পিক্সেল করে দিলাম ফন্ট সাইজ। ঠিক আছে, এখন স্পষ্ট বোঝা যাচ্ছে 1 2 3। এখন আমাদের ফ্লেক্স ডিরেকশন ছিল বাই ডিফল্ট বলছিলাম আমি ফ্লেক্স ডিরেকশন রো, এখন করে দিব জাস্ট রো রিভার্স। এখন ফ্লেক্স ডিরেকশনটা করে দিব রো রিভার্স। যদি আমরা রিলোড দিই তাহলে দেখেন এই 1 কিন্তু প্রথমে এই পাশে ছিল, যখন আমি রো রিভার্স করেছি তখন এটা উল্টা পাশ থেকে কাউন্ট হচ্ছে, ফার্স্ট 1 তারপর 2 তারপর 3। আপনি তাহলে এই আপনার এগুলা কন্ট্রোল করতে পারতেছেন, এক পাশে যে কোনো এক পাশে নিতে পারতেছেন। তারপরে আরো কিছু ডিরেকশন আছে, একটা কলাম আর একটা কলাম রিভার্স। তাহলে কলাম বরাবর দিয়ে দেখি, রো রিভার্স বাদ দিয়ে এখন দিলাম কলাম। কলাম যদি দেই তাহলে কি হবে, এই কলাম ওয়াইজ আসছে বাট বাইরে বের হয়ে গেছে। আমরা বাইরে কোনো কিছু বের হয়ে গেলে কি করতাম, ওভারফ্লো হিডেন। বাট এটা এইখানে যখন আমরা ফ্লেক্স প্রপার্টি ইউজ করব তখন আমাদের ওভারফ্লো হিডেন ইউজ করার দরকার নাই। এখানে যতটুকু জায়গা নেবে সে নিয়ে বাকিটুকু অন্য পাশে চলে যাবে। আমরা এখানে আরেকটা ইউজ করতে পারি ফ্লেক্স র্যাপ, মানে এটা র্যাপটা কি হবে, তো আমরা এখানে বলে দিতে পারি যে ফ্লেক্স র্যাপ। ফ্লেক্স র্যাপ বাই ডিফল্ট থাকে নো র্যাপ, মানে কোনো র্যাপ হবে না। যদি আমরা এটা রিলোড করি তাহলে কোনো কিছুই দেখতে পাবো না, কারণ বাই ডিফল্ট নো র্যাপই থাকে। আরেকটা করতে পারি র্যাপ, আর একটা র্যাপ রিভার্স। তো আমি এখানে র্যাপ করে দিই, র্যাপ করে দিলাম। এখন এটা র্যাপ করে ফেলবে, মানে সবকিছু ভিতরে ঢুকে যাবে, যেটুক নাই সেটুক অন্য জায়গায় জায়গা নিয়ে নিল। এইটুক একটা পার্সেন্টেজ আসছে, আর এইখান থেকে একটা পার্সেন্ট অর্ধেক অর্ধেক ভাগ করে নিচ্ছে জায়গা। তো
আমরা যেটা বলতেছিলাম ফ্লেক্স ডিরেকশন কলাম, আর একটা দিতে পারি কলাম রিভার্স। জাস্ট কলামই হবে উল্টা থেকে। এখন যেমন 1 2 3 দেখেন ওইটাতে আসে কি 1 2 3 মানে উল্টা পাশ থেকে শুরু হয়েছে। এটা যদি এখানে জায়গা হতো তাহলে হচ্ছে এখানে এই জায়গা নিয়ে নিত, বাট যেহেতু জায়গা হয়নি, বেশি আসছে, তাই পরবর্তীতে জায়গা নিয়ে নিচ্ছে। আপনার বক্সের সাইজের উপর ডিপেন্ড করে বা কন্টেনারের উপর ডিপেন্ড করে, যদি জায়গা হয় সেক্ষেত্রে নিয়ে নেবে। আচ্ছা, এটা হচ্ছে ছিল ফ্লেক্স র্যাপ। এখন আমরা দেখতে পারি যেটা দেখতে পারি সেটা হচ্ছে এইটুক তো দেখলাম তিনটা প্রপার্টি। এখন আসছে জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন কন্টেন্ট। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে হয়ে গেল এই ফ্লেক্স র্যাপটা থাকলো, আমরা কলাম না করে আবার রই করে দেই, অথবা কোনো কিছু না দিলেও রই থাকবে। রই থাকবে। এখন এই জাস্টিফাই কন্টেন্ট আইটেমটা আবার আমরা বিভিন্নভাবে ইউজ করতে পারি। জাস্টিফাই কন্টেন্ট দিয়ে আমরা হচ্ছে এই ডিপগুলাকে বা বক্সগুলাকে অ্যালাইন করতে পারবো বিভিন্ন জায়গায়, এই হরিজন্টালি যে কোনো দিকে অ্যালাইন করতে পারবো। দেখেন জাস্টিফাই কন্টেন্টের কিছু ভ্যালু আছে, ভ্যালুগুলা আসলে অনেক উপকারী। আমরা কি দিলাম, জাস্টিফাই কন্টেন্ট প্রথমে থাকে হচ্ছে ফ্লেক্স স্টার্ট, মানে শুরুতেই ফ্লেক্স স্টার্ট দিলে কোনো কিছু হবে না, এটা শুরুতে এমনই থাকে। আমি যদি চাই এটা এই পাশ থেকে থাকুক, জাস্ট র্যাপ না হয়ে ওই রো রিভার্স না করে আমি চাই এটা এই পাশ থেকে থাকুক, সেটা আমি করতে পারি। সেটা হচ্ছে ফ্লেক্স এন্ড, ফ্লেক্সের শেষে থাকবে। এইটা যদি করি তাহলে হচ্ছে দেখতে পাবে এটা শেষে চলে গেছে। এখন এখানে আরো কয়েকটা প্রপার্টি ইউজ করতে পারি। আমি এটাকে সেন্টারে রাখতে পারি, তিনটা ডিপকেই সেন্টারে রাখতে পারি। সেন্টারে রাখলে কি হবে, এটা সেন্টারে চলে আসবে, তিনটা মিলেই সেন্টারে চলে আসবে। তো আমি আমার ইচ্ছা মতো প্রথমে অথবা সেন্টারে অথবা শেষে রাখতে পারতেছি। এখানে আরো দুইটা প্রপার্টি আছে যেগুলো আসলে দেখেন দেখলেই বুঝবেন যে এগুলো কত উপকারী। তো আমি এখানে দিতে পারি স্পেস বিটুইন। স্পেস বিটুইন বলতে বোঝায়, আমি যদি জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিই তাহলে হচ্ছে একটা আসবে এখানে, একটা মাঝে, আর একটা ওই মানে অপর কোণায়। দেখেন স্পেস বিটুইন দিয়ে ইজিলি আমি তিনটাকে তিন কোণায় নিতে পারতেছি। আপনি যদি চান স্পেস অ্যারাউন্ডও দিতে পারবেন, মানে হচ্ছে চার দিক দিয়ে স্পেস নেবে, প্রত্যেকটা ডিপের চার দিক দিয়ে স্পেস নেবে। দেখেন স্পেস অ্যারাউন্ড দিলে প্রত্যেকটা ডিপ একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা দখল করে রাখছে এই কন্টেনারে। এগুলো হচ্ছে আবার রেসপন্সিভ, এটি হচ্ছে বড় সুবিধা, এগুলো রেসপন্সিভ। তো ফ্লেক্স প্রপার্টিটা আমরা ইউজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ, এটা ইউজ করেই কাজ করব যখন করব। যেটা বলতেছিলাম জাস্টিফাই কন্টেন্ট, এখন আমরা অ্যালাইন আইটেম আবার দিতে পারি। অ্যালাইন আইটেমস, ধরেন আপনি একটা বিষয়কে এইভাবে তো জাস্টিফাই করলেন, এখন আপনার এমনও তো দরকার লাগতে পারে মাঝে রাখবেন অথবা শেষে রাখবেন, এইটা আবার অ্যালাইন আইটেম দিয়ে কন্ট্রোল করতে পারবো। তাহলে এইখানে আমি দিই অ্যালাইন আইটেমস। অ্যালাইন আইটেমস সেম ফ্লেক্স স্টার্ট। তো দেখি অ্যালাইন আইটেমে কি আছে, হ্যাঁ ফ্লেক্স স্টার্ট এন্ড আর হচ্ছে সেন্টার। তো অ্যালাইন আইটেম যদি ফ্লেক্স স্টার্ট দেই এখানেই থাকবে, কারণ বাই ডিফল্ট ফ্লেক্স স্টার্টই থাকে। যদি এন্ড দেই অ্যালাইন আইটেম ফ্লেক্স এন্ড, তাহলে হচ্ছে শেষের দিকে চলে আসবে কন্টেনারে, একদম শেষের দিকে। আর যদি হচ্ছে সেন্টার দেই তাহলে সেন্টারে চলে আসবে, সেন্টার দিলে সেন্টারে চলে আসবে। তো একটা জিনিস দেখেন, আমরা হচ্ছে কোনো একটা বক্স আগে হচ্ছে ওই পজিশন দিয়ে মাঝে করতে পারতাম, এইখানে যদি আমি এই একটা বক্সকে বা এইখানে আমি একাধিক বক্সকেই মাঝে আনতে পারতেছি। একটা বক্সকে তো পারবই, যদি একাধিক বক্সও থাকে ওইটাকেও পজিশন ছাড়াই মাঝে আনতে পারতেছি। তারপরে আরেকটা আছে হচ্ছে অ্যালাইন কন্টেন্ট।
অ্যালাইন, ও আচ্ছা, এখানে আরো কিছু ভ্যালু আছে। সেন্টার দেখলাম, ফ্লেক্স স্টার, আর হচ্ছে বেস লাইন নামে আরেকটা প্রপার্টি আছে। তো এইখানে আমি বেস লাইন দিতে পারি, অ্যালাইন আইটেম বেস লাইন। এখন বেস লাইন দিলে মনে হইতে পারে যে ফ্লেক্স স্টার্টে তো এইটাই থাকে, ফ্লেক্স স্টার্ট দিলেও কিন্তু এইটাই থাকে। দেখেন, বেস লাইন দিলাম অথবা আমি ফ্লেক্স স্টার্ট দিলাম, তো এটা যদি রিলোড করি সেক্ষেত্রে দেখবো যে এইটাই আছে। বাট তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে, ধরেন এইখানে থাকলো ফ্লেক্স স্টার্ট, তারপরে এই বক্সে তো কন্টেন্ট গুলো সমান নাও থাকতে পারে। ধরেন আমি এইটার প্যাডিংটা একটু বাড়িয়ে দিই, ওয়ানের প্যাডিং। তো ডিপ ওয়ান কোথায়? এই যে ডিপ ওয়ান, এটা হচ্ছে প্যাডিংটা একটু বাড়িয়ে দিই যাতে ডিপটা বড় হয়ে যায়, উপরে নিচে 20 পিক্সেল বড় হয়ে যাক, অথবা নিচে 20 পিক্সেল বড় হয়ে যাক। প্যাডিং বটম, প্যাডিং বটম হচ্ছে 25 পিক্সেল দিলাম। তাহলে যদি একটু রিলোড দিই, দেখো এটা জাস্ট নিচে হয়ে গেছে। আচ্ছা, আমি আরেকটু বাড়িয়ে দিই তাহলে স্পষ্ট হয়ে যাবে। 40 পিক্সেল দিলাম। বাট এটা হচ্ছে ফ্লেক্স স্টার্ট থাকলে, হ্যাঁ, সবকিছু স্টার্ট থেকে শুরু হয়েছে। বাট যখন বেস লাইন থাকবে, বেস লাইন বলতে কন্টেন্টের বেস লাইন বোঝায়, মানে কন্টেন্ট বরাবর হবে। তো আমরা যদি এইখানে হচ্ছে কই ছিল এটা, অ্যালাইন আইটেম বেস লাইন দিয়ে দিই ফ্লেক্স স্টার্টের পরিবর্তে, তাহলে হচ্ছে দেখবো যে এটা বেস লাইনে চলে আসছে। আচ্ছা, পার্থক্যটা আমরা বুঝতেছি না, কারণ ওয়ানটা যদি নিচে নামতো আর একটু, আমি ওয়ানের এখানে যে একটা ব্রেক দিই তাহলে পার্থক্যটা বুঝতে পারবো। H1, ওয়ানের আগে একটা ব্রেক দিলাম। আচ্ছা, এটা হচ্ছে নিচে নেমে গেছে, ব্রেক দিলে বোঝা যাবে না। এটা হচ্ছে কি, যদি কোনো কন্টেন্ট থাকতো আমার, যেহেতু এখন ওয়ান মাঝে আছে, ধরেন আমি দেখি ওয়ানটাকে একটু নিচে নামানো যায় কিনা। কোথায় গেল? এই যে H1 এ আমি মার্জিন দিই একটা, মার্জিন টপ 20 পিক্সেল। ব্রেকটা রয়ে গেছে, ব্রেকটা কেটে দেই, সেভ দেওয়া হয় নাই। এই দেখেন মার্জিনটা আসলে পাচ্ছেন এখানে। এখানে মোট কথা হচ্ছে, যখন আপনি এখানে অনেক কন্টেন্ট দিবেন, আচ্ছা আমি কন্টেন্ট দিই, দেখেন ধরেন H1 বাদ দিয়ে আমি সবগুলোতে কিছু প্যারাগ্রাফ দেব। এটাতে রাখলাম হচ্ছে এইটুকু লেখা, তারপরে এইখানেও প্যারাগ্রাফ নিব, এইটাতে রাখলাম হচ্ছে এইটুকু, আর এইখানে একটা প্যারাগ্রাফ নিব, এটাতে রাখলাম সম্পূর্ণটুকু, সেভ দিলাম, এখানেও সেভ দিলাম। আচ্ছা, লেখাগুলা বেশি হওয়ার জন্য যেহেতু বক্স সাইজ বর্ডার দেওয়া ছিল না, আমি এখানে একটা বক্স সাইজিং বর্ডার বক্স করে দিতে পারি। বক্স সাইজিং বর্ডার বক্স, আর হচ্ছে প্যাডিং গুলা কমাই দেই, যে প্যাডিং দিছিলাম H1 এর জন্য, এখন তো এগুলো দরকার নাই। ছিল প্যাডিং, প্রত্যেকটা H1 এর জন্য প্যাডিং দিয়েছিলাম। আসলে এটা হচ্ছে, এই যে বেস লাইন বলতে বোঝায় যে লেখাগুলো আছে না, ধরেন আপনার লেখাগুলো এমন হতে পারে অনেক সময় যে এটা হচ্ছে ওভারফ্লো দিলে চলে যাবে, ওভারফ্লো হিডেন দিলে। লেখাগুলো অনেক সময় এমন হতে পারে যে এটা হচ্ছে ধরেন একটু নিচে থেকে শুরু হয়েছে, তো ওইটার বেস লাইনও নিচে থেকে হয়ে যাবে। আচ্ছা দাঁড়ান দেখি, এটা কি দিছি আমরা, এই পি দিছি ইসের ভিতর, ওয়ানের ভিতর পি ছিল না, পিটা তো আসলে সব জায়গায় ছিল, এই জন্য
যদি দেই সবগুলোতেই মার্জিন পেয়ে যাবে একসাথে। শুধুমাত্র 1 এর জন্য দিয়ে দেখি। 1 এর পিতে ধরেন একটা ক্লাস দিলাম, 1p 1 এর পিতে একটা জাস্ট ক্লাস দিলাম। এটা দরকার নেই আমার, এটা যা আছে থাক। ওই ক্লাসটাতে জাস্ট প্যাডিং টপ দিব, প্যাডিং টপ 30 পিক্সেল। দেরি কেন তানভীর হাসান? এই দেখেন, যখন এই লেখাটা এখান থেকে আসলো বক্সগুলো কিন্তু নিচে নেমে গেল। জাস্ট লেখাটা যদি কোনো কারণে মাঝে থাকে, বেজলাইন বলতে বোঝায় এই যে লেখাগুলো আছে লেখা বরাবর হচ্ছে ও অ্যালাইন করে একদম লেখা বরাবর। আর যদি ফ্লেক্স স্টার্ট থাকে তাহলে হচ্ছে বক্স বরাবর। দেন বেজলাইন দিলাম, এখন যদি ফ্লেক্স স্টার্ট দিয়ে দেই তাহলে হচ্ছে আবার বক্সগুলো উপরে চলে যাবে। এগুলো হচ্ছে বক্স বরাবর। আর এখানে আমি ডিসপ্লে হিডেন দিলে, এই ওভারফ্লো হিডেন দিলে এগুলো চলে যাবে, এটা আপনারা জানেন। বেজলাইন আর হচ্ছে গিয়ে ফ্লেক্স স্টার্ট, এই দুইটার মধ্যে কি পার্থক্য বোঝা গেল? জি স্যার, বুঝতে পারছি। বেজলাইনটা হচ্ছে আপনার ওই টেক্সট বরাবর, মানে টেক্সট বরাবর অ্যালাইন করে যখন বেজলাইন দিব। আর যখন হচ্ছে ফ্লেক্স স্টার্ট দেব তখন হচ্ছে বক্স বরাবর অ্যালাইন করে। ভিতরে লেখা ছোট বড় হতে পারে, কোনো সমস্যা নেই। তো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ওগুলো হচ্ছে বিষয়গুলো ম্যানেজ করবেন। তো এইখানে আমি লেখাগুলো আবার কমায় দেই, এখন খারাপ দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমাদের আরেকটা প্রপার্টি বাকি আছে, সেটা হচ্ছে অ্যালাইন কন্টেন্ট। অ্যালাইন কন্টেন্ট এইটার জন্য হচ্ছে, এটা ইউজ করে হচ্ছে ইসের জন্য, এই কলাম কলাম যখন থাকে কলামের জন্য। তাহলে ফ্লেক্স ডিরেকশন কোথায়? আমাদের ফ্লেক্স ডিরেকশন করে দিলাম কলাম। যখন ফ্লেক্স ডিরেকশন কলাম থাকে তখন হচ্ছে অ্যালাইন, ওই কি বলে, অ্যালাইন কন্টেন্ট ইউজ করে। তো আমরা জাস্টিফাই কন্টেন্ট আর অ্যালাইন আইটেমটা বাদ দিয়ে দিলাম। এখন ডিরেকশন দিছি কলাম, কলাম ওয়াইজ আসছে। আচ্ছা, আমি তিনটাকে একই কলামে নেই তাহলে বুঝতে পারবেন মোটামুটি। ধরেন আমি হাইটটা কমে দিই সবগুলা, 100 100 100। হাইটটা কমানোর জন্য এগুলো একসাথে আসছে, বাট লেখাটা বের হয়ে গেছে। আমার লেখা আপাতত দরকার নেই। আচ্ছা, যদি একটু রিলোড দেই তাহলে এই অবস্থা আসলো। এখন আমরা দেখবো হচ্ছে কি বলে অ্যালাইন কন্টেন্ট। অ্যালাইন কন্টেন্ট কলাম বরাবর হয়। তো এখানে আমি ইউজ করতে পারি অ্যালাইন কন্টেন্ট, ফ্লেক্স র্যাপের পরে হচ্ছে অ্যালাইন কন্টেন্ট। অ্যালাইন কন্টেন্টে আবার কি কি ভ্যালু আছে? ওই আগেরগুলোর মতোই, ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স ইন, স্পেস বিটুইন, স্পেস অ্যারাউন্ড, সেন্টার। তো ফ্লেক্স স্টার্ট দিলাম অ্যালাইন কন্টেন্ট। বাই ডিফল্ট এটা ফ্লেক্স স্টার্টই থাকে, কোনো চেঞ্জ দেখতেছি না। তারপরে হচ্ছে ফ্লেক্স এন্ড দিতে পারি, তাহলে সে এন্ডে চলে যাবে। তারপরে হচ্ছে আমরা এখানে সেন্টার দিতে পারি, তাহলে সে সেন্টারে চলে আসবে। ভার্টিক্যালি অ্যালাইন যেটাকে বলে অ্যালাইন কন্টেন্ট দিয়ে। তারপরে হচ্ছে আমরা কি দিতে পারি, এইগুলোর মধ্যে দিতে পারি হচ্ছে স্পেস বিটুইন আর স্পেস অ্যারাউন্ড। এইখানে যদি স্পেস বিটুইন দেই তেমন আসলে পার্থক্য বুঝবো না, কারণ স্পেস বিটুইনটা তো হয় হচ্ছে যখন দুইটা কলাম থাকে। তাহলে আমি আবার বাড়িয়ে দিই, এখন বরঞ্চ আরো একটা নিয়ে নেই ডিপ, ধরেন উপরে ডিপটাই কপি করে আবার নিলাম, তাহলে 4টা ডিপ হলো। এই পাশে 2টা থাকবে, ওই পাশে 2টা থাকবে। আমি হাইট গুলো আবার বাড়িয়ে দিচ্ছি। এখন যদি দেখি যেহেতু স্পেস বিটুইন দেওয়া আছে, এই পাশে আসছে একটা কলাম আর বাকি যে কলাম গুলো ছিল ওইটা ওই পাশে চলে গেছে। এখন যদি স্পেস অ্যারাউন্ড দেই তাহলে হচ্ছে এইখান থেকে জায়গা ছেড়ে দেবে, ও এইখান থেকে জায়গা ছেড়ে দেবে।
কই গেল স্পেস অ্যারাউন্ড যদি দেই তাহলে হচ্ছে ওরা নিজেদের জায়গা থেকে এইখান থেকে জায়গা ছেড়ে দিবে, সমান জায়গা করে নিবে। এইখান থেকে যতটুকু আছে এইখান থেকে ততটুকু, এইখান থেকে যতটুকু আছে এইখান থেকে ততটুকু। এই ছিল হচ্ছে কি আমাদের, এটা আবার কি, এই ছিল হচ্ছে আমাদের ফ্লেক্স প্রপার্টি। তো মোটামুটি শেষ। Congratulations, you have completed the course. Now make project 2 CV using only HTML and CSS. এখন শুধুমাত্র হচ্ছে HTML এবং CSS ব্যবহার করে আমাদের একটা প্রজেক্ট করতে হবে। আচ্ছা, এই পর্যন্ত কি বোঝা গেছে এটা যা বুঝাইলাম? জি স্যার। এগুলা কিন্তু প্র্যাকটিস না করলে আবার পারবেন না, এগুলা প্র্যাকটিস করতেই হবে। আচ্ছা, এখন একটু প্র্যাকটিস করেন। আর এইটাই হচ্ছে আমরা ইউজ করব সবচেয়ে বেশি। তো আগে যে ছিল ফ্লট দিতে হয়, আবার মার্জিন, প্যাডিং, অনেকগুলা বিষয় মাথায় রাখতে হয়। সেক্ষেত্রে আবার প্যাডিং বেশি হয়ে গেলে হাইট উইথ হিসাব করতে হয়। মানে থাকে না, প্রথম দিকে একটা জিনিস শুরু হয়, পরে যখন ওইটা আপডেট হয় তখন তো ওই জিনিসটা আরো সহজ করে নিয়ে আসে আগের চেয়ে। ফেসবুক প্রথমে কেমন ছিল, পরে আপডেট হতে হতে বর্তমানে কত ইউআই, ফেসবুকের ইউআই কত সুন্দর এখন। তো সিএসএস ও যখন দেখবেন, সিএসএস এখন তো 3 চলতেছে, যখন সিএসএস 4 আসবে অথবা সিএসএস 5 আসবে, দেখবেন যে কাজগুলো আর কত ইজি করে দিছে। ঠিক আছে, আপনারা হচ্ছে এখন একটু প্র্যাকটিস করেন। কন্ট্রোল F11 কোথায়? আচ্ছা, আপনারা একটু প্র্যাকটিস করেন। ঝামেলায় পড়লাম। প্র্যাকটিস করব স্যার। তাহলে আমরা এইরকম একটা প্রজেক্ট করার চেষ্টা করব। এইটাকে এই করি, ওই ক্লাস 12 কে করি, আমাদের সাবজেক্ট টেস্ট কেটে দিছি। হ্যাঁ কিছু বলবেন? আচ্ছা, প্রথমে আমি HTML কোড করে দেই যে HTML কোড কেমন হতে পারে, তারপর আপনি দেখে আপনার মতো করেন, না পারলে তো আসি, সমস্যা নেই। তো এখন ধরুন হচ্ছে আমরা এটার HTML করব। তো করার জন্য প্রথমে আমরা একটা কন্টেইনার নিব। এখন আপনি সেকশনও করতে পারেন, ডিভিও নিতে পারেন। ডিভি নিলাম, ডিভ কন্টেইনার নামে একটা ক্লাস নিলাম। ঠিক আছে, কন্টেইনার ক্লাসে কয়টা অংশ থাকবে? তখন বললাম দুইটা অংশ, একটা হচ্ছে লেফট সাইড আর একটা রাইট সাইড। তো আমি এখানে নিতে পারি আবার ডিভ নিয়ে একটারে বললাম হচ্ছে তুমি লেফট সাইড, একটা হচ্ছে রাইট সাইড, একটা লেফট সাইড আর একটা রাইট সাইড, RIGHT, একটা হচ্ছে লেফট সাইড, একটা রাইট সাইড। লেফট সাইডটাকে দেখি এটার স্ট্রাকচারটা কেমন। আমি এই যে এখন এখানে কমেন্ট করে রাখতে পারি, আমরা যে কমেন্ট শিখছিলাম, এখানে কমেন্ট করে রাখতে পারি যে এটা হচ্ছে লেফট সাইড, লেফট সাইড স্টার্ট, এইখানে এসে লেফট সাইড এন্ড। লেফট সাইড এন্ড, এখানে স্টার্ট হয়েছে, এখানে এন্ড হয়েছে। তারপর সেম ওয়েতে রাইট সাইডটাও করে দিই, রাইট সাইড স্টার্ট আর হচ্ছে রাইট সাইড এন্ড। অথবা লিখতে পারতাম স্টার্ট রাইট সাইড, আপনি আপনার মতো লেখেন, স্বাধীনটা কোনো ব্যাপার না। তো হচ্ছে লেফট সাইডের ভিতরে আবার আমরা কি কি রাখবো? লেফট সাইডের ভিতরে হচ্ছে আমরা এই ইমেজটাকে একটা বক্সের ভিতরে ঢুকাই দেই, অর্থাৎ একটা ডিভের ভিতরে ঢুকাই দেই। তা
তাহলে ইমেজ এরিয়া অথবা আইএমজি এরিয়া নামে একটা অংশ নিতে পারি, একটা ডিভ নিতে পারি। তো এইখানে আমি একটা ডিভ নিলাম, ডিভ আইএমজি এরিয়া, মানে এরিয়া ওয়াইজ ধরলাম, বা আইএমজি বক্স, আপনি আপনার মতো নেন, সমস্যা নেই। তারপর হচ্ছে আমরা একটা ইমেজ নিব, ইমেজের ভিতরে ওই ইমেজটা নিয়ে দেই, যার আপনার হচ্ছে যার যার নিজের ইমেজ নেবেন। ইমেজটা নেই, আমার ইমেজ এখানে আছে, ইমেজ নাই, ইমেজটা নিয়ে আসি। দেন কোনো জায়গা থেকে যদি ইমেজ কপি করতে চাই, এটা আসলে ইসে হয়, ওই যে কি বলে, ওই ইসের থেকেও সেভ করা যায়, এখান থেকেও যাবে। এটা হচ্ছে ওই অনলাইন থেকে, মানে অনলাইনে যখন থাকে, তো ডেস্কটপে ইমেজগুলো আপনি সেভ করতে পারবেন, অনেকটা বড় করা যায় না। কোথায় আসলো এই ইমেজটা হচ্ছে আমরা এখান থেকে কাট করে নিই, কাট করে আমাদের প্রজেক্টের ভিতরে রাখি। ও, ইমেজ তো ছিলই, না না, এটা তো প্রজেক্টের। ইমেজটা কি pic.jpg। তো আমি হচ্ছে ইমেজটা নেই, ইমেজের জন্য আমার আইএমজি নিতে হবে, যেহেতু আইএমজি ফোল্ডার আছে এখানে। তারপর হচ্ছে pic.jpg, ডটটা পরে নাই, আবার একটু চেক করে নিই, pic.jpg। আমাদের ইমেজ নেওয়া হয়ে গেল। এখন ধরেন এই কন্টাক্টের জন্য আরো একটা ডিভ নেই, কন্টাক্টের জন্য আরো একটা ডিভ নিব, ঠিক আছে? তো ওইটার আমি নাম দিব কন্টাক্ট এরিয়া। তো এই ডিভটা কোথায় নেব? লেফট সাইডের ভিতরে অবশ্যই। এইখানে আবার ছোট ছোট করে লিখে রাখতে পারেন, আপনি যদি চান কমেন্ট লিখে রাখতে পারেন, জাস্ট কোথায় শুরু হয়েছে এইটা শুধু লিখে রাখতে পারেন। এটা আসলে আপনার ইচ্ছা, আমি লিখতেছি যে ইমেজ এরিয়া। এখন আর এন্ডটা দিলাম না, জাস্ট কোথা থেকে স্টার্ট হয়েছে এইটুকু বোঝানোর জন্য দিলাম। তারপর হচ্ছে ইমেজ এরিয়ার পরে নিব কন্টাক্ট এরিয়া, একটা স্পেস দিয়ে নিই যাতে আমি পরবর্তীতে বুঝতে পারি। কন্টাক্ট এরিয়া, কন্টাক্ট এরিয়ার মধ্যে তাহলে কি, কন্টাক্ট এরিয়া নামে একটা ডিভ নিব, ডিভ ডট কন্টাক্ট এরিয়া। কন্টাক্ট এরিয়ার ভিতরে আমার কি আছে? কন্টাক্ট এরিয়ার ভিতরে যদি আমি সম্পূর্ণটাকে একটা কন্টাক্ট এরিয়া চিন্তা করি, এটার ভিতরে এটা একটা টাইটেলে রাখলাম, টাইটেল নামে একটা ডিভ নিয়ে জাস্ট এইটুকু একটা অংশ, এইটুকু একটা বক্সের মতো এইটুকু রাখলাম, কি বলে টাইটেল ডিভে। আর এইখানে আবার আরেকটা ডিভ নিব, ধরেন র্যাপ নামে একটা ডিভ নিলাম, যে এই কন্টাক্ট র্যাপার বা এলআই র্যাপার। আচ্ছা যাই হোক, আমরা দেখি, আমরা কন্টাক্টের জন্য একটা ডিভ নিব, কন্টাক্ট এরিয়ার ভিতরে আরো একটা ডিভ নেব যেখানে কন্টাক্ট এর টাইটেলটা থাকবে, জাস্ট টাইটেল নামে নিলাম। টাইটেলের মধ্যে এখন আমি টাইটেলটা লিখে দিই, কি আছে এখানে, এখানে আছে কন্টাক্ট। তো আমি কন্টাক্টটা লিখে দিলাম। কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে। তো টাইটেলের মধ্যে হচ্ছে কন্টাক্ট নিলাম। এখন এই কন্টাক্টটাকে ভাগ করলাম, যে এইটুকু একটা অংশ আর এই নিচের এই চারটা মিলে আরো একটা অংশ। এগুলো আমি যদি লিস্টের মধ্যে নেই, ধরেন লিস্টের এটা থাকবে এক অংশ, লিস্টের এটা থাকবে আরেক অংশ, এটা লিস্টের এক অংশ, স্যার এগুলা নামাই নিতে হবে না? এই যে সাদা বক্সের ভিতরে এই যে ছবির পিকচার, বক্সের পিকচার, এগুলা কি গুগল দেখাবো, আপনি দেখেন, দেখতে থাকেন। না নামাই নিলে আমরা কেমনে পাবো? এগুলো তো অটোমেটিক আসবে না, দেখেন আমি দেখাচ্ছি। আজকে নতুন একটা বিষয় শিখবো। আচ্ছা, কন্টাক্ট এরিয়া, তাহলে আমি হচ্ছে প্রথমে কন্টাক্টটা নিলাম, এইটাকে আমি বলতে পারি যে কন্টাক্ট টাইটেল। যদি এখান থেকে বোঝা যায় বেশি মনে হয় হয়ে যেতেছে নাকি, বেশি কমেন্ট করে ফেলতেছি, যাই হোক দিলাম, দেখি পরবর্তীতে যার হচ্ছে যেভাবে সুবিধা সে সেইভাবেই দিবেন, সমস্যা নেই। এখন কন্টাক্ট টাইটেল আর একটা হলো কন্টাক্ট সেকশন, মানে ওটার ভিতরে কি আছে, বা কন্টাক্ট ডিপ লিখতে পারেন। এখানে এসে
আমরা কি করব, একটা ইউএল নিব। ইউএল এর ভিতর এলআই এর ভিতর হচ্ছে একটা div নিলাম। div এর নামটা দিলাম হচ্ছে এলআই, যেটা র‍্যাপ করে রাখবে, লিস্ট র‍্যাপ নামে দিতে পারি। আপনি আপনার ইচ্ছা মতো দেন, আমি জাস্ট বক্সের কনসেপ্টগুলো বোঝাচ্ছি। এখানে কন্ট্যাক্ট সেকশনের ভিতর কি করলাম, এই সম্পূর্ণটাকে একটা ইউএল এর মধ্যে নিলাম। ওগুলোর ভিতরে আবার এই প্রত্যেকটাকে একটা এলআই আইটেম করলাম। এলআই আইটেমের ভিতরে একটা div নিয়ে নিলাম, অথবা এলআই কেও আমি নাম দিতে পারতাম ওই এলআই লিস্ট র‍্যাপ নামে, বা div নিয়ে নিলাম আমি। div নিয়ে এখন এইখানে আবার দেখেন দুইটা অংশ, একটা হচ্ছে আইকন আর একটা হচ্ছে টেক্সট। তাহলে আমি এইখানে এসে লিস্ট র‍্যাপের ভিতর আইকন নামে একটা অংশ নিতে পারি, div ডট আইকন। আইকন নামে একটা div নিলাম, যেটার ভিতর হচ্ছে আইকন থাকবে। আরেকটা div নিব যেটার মধ্যে টেক্সট থাকবে। তাহলে দুইটা div হইলো, একটা হচ্ছে সেকশন। আচ্ছা, এটা হচ্ছে কি লিস্ট র‍্যাপ। লিস্ট র‍্যাপের ভিতরে আবার থাকবে কি, মানে র‍্যাপার লিস্ট যেটা র‍্যাপ করে রাখবে, এটার ভিতর দুইটা অংশ থাকবে। একটা হচ্ছে গিয়ে আইকন অংশ, আইকন নিলাম, আর একটা টেক্সটের জন্য টেক্সট অংশ নিলাম। দুইটা div নিয়ে জাস্ট একটা দিলাম হচ্ছে আইকনে, আর একটা হচ্ছে দিলাম টেক্সটে। এখন টেক্সটে তো আমি টেক্সটগুলো লিখেই ফেলতে পারি। প্রথমটাতে কি আছে, মোবাইল আছে আর মোবাইল নাম্বার আছে। তো এই মোবাইল নাম্বারটা তো আমি দিয়ে দিতে পারি +880158458075। আপনি আপনার মতো করে দেন, সমস্যা নেই, আমি একটু ফাঁকা করে দিলাম। তারপর যে আইকনটা বাকি থাকলো, এখন আইকনটা তো আমাদের দিতে হবে, ঠিক আছে, আইকনটা দিতে হবে। তো এইটুকু যদি আমি সেভ করি, তাহলে হচ্ছে যদি একটু রিলোড দেই, তাহলে আমার পিকচারটা অনেক বড়, এর জন্য হচ্ছে বড় হয়ে আসছে। আর এই অংশটুকু নিয়েছি, জাস্ট এই অংশটুকু আসছে। পিকচারটাকে আমি আপাতত এখান থেকে উইডথ ছোট করে রাখি, ইমেজের উইডথটা ছোট করে দেই। উইডথ দিলাম হচ্ছে ধরেন 200 পিক্সেল দিলাম, বা 250 দিলাম, ছোট হয়ে থাক। ইমেজটা ছোট হয়ে গেল, এই অংশটুকু আসলো। আমরা কেবল এই অংশের এইটুকু আনতে পারছি আর এইটুকু আনতে পারছি, বাট এখানে আইকন আনতে পারি। তো এখন স্যার আমরা একবার শিখেছিলাম না ওই যে অর্ডার লিস্ট, অর্ডার লিস্টে সিএসএস করে যে আমরা ওই অর্ডার লিস্টের ওই পাশটাতে আমরা ইমেজ দিয়েছিলাম, হ্যাঁ ওইটা লোগো হিসেবে ইউজ, মানে আইকন হিসেবে ইউজ করা যাবে না? পারবেন ওইভাবে পারবেন, বাট আমরা এখানে ইমেজ দিব না, আমরা হচ্ছে আইকন দিব, ঠিক আছে। আচ্ছা। আইকন দিতে গেলে আবার আইকনের ট্যাগ লিখতে হবে, আই ট্যাগ, তাছাড়া আসলে এটা হবে না। তো আমরা এখন দেখেন আইকনের জন্য কি করব। হ্যাঁ, আপনি যেভাবে বলছেন ওইভাবে ছোট ছোট ইমেজ নিয়ে করতে পারবেন। না, আইট্যাগ শিখি নাই তো এই জন্য বললাম। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আপনার কথা। এখন হচ্ছে আই ট্যাগ শিখতে হবে, কারণ ফন্টাসাম নামে একটা বিষয় আছে যেখানে অনেকগুলো আইকন আছে, ওগুলো আমাদের ব্যবহার করতে হবে। তো আমরা এইখানে কোথায় আমাদের আইকন এরিয়া, এইখানে হচ্ছে আমরা একটা আইকন ইউজ করব। আইকন ইউজ করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি জাস্ট গুগলে গিয়ে সার্চ করেন ফন্ট অসাম সিডিএন। এটার একটা সিডিএন ইউজ করব, ওই যে আমরা যে ইম্পোর্ট করতাম বা লিংক করতাম ওই ইসের জন্য, কি বলে, ওই ফন্টের জন্য, সেরকম আর কি। তো আমি সিডিএন নিলাম, সিডিএন এ ক্লিক করতেছি। ক্লিক করার পরে হচ্ছে দেখেন আমার এরকম একটা বিষয় আসতেছে। আমি এই ওয়েবসাইটটাতে ঢুকেছি, cdn.com/libraries-font-awesome। এইখানে এসে এইখানে ফন্ট অসামের ব্র্যান্ড নামে কিছু ব্র্যান্ড আইকন আছে, এটা হচ্ছে ব্র্যান্ডের জন্য। ফন্ট অসামের মিনিফাইড ভার্সন আছে, এটা হচ্ছে মিনিফাইডের জন্য। রেগুলার নামে কিছু আছে, সলিড আছে, এসভিজি আছে। তো আমরা হচ্ছে সবগুলাই নিব, আমরা তো কখন কোনটা লাগবে জানি না, তো এর জন্য আমরা জাস্ট এই কোডটা কপি করে নিব। সোর্স আছে এখানে, জাস্ট আমরা এইখানে এইচটিএমএল লিংকটার জন্য কপি করব। ট্যাগ যেটা আছে জাস্ট ক্লিক করলাম, কপি হয়ে গেল। এন্ড হচ্ছে এটা আমাদের ওই যে আগের মতো এইচটিএমএল লিংক নিলে আমরা যেখানে দেই জাস্ট ওইখানে পেস্ট করে দিলাম। আমাদের যে সিএসএসটা আছে তার উপরে, আমাদের সিএসএস সবসময় নিচে থাকবে, আলাদা দিয়ে এখানে আমি একটা কমেন্ট করে দিই যে এটা আমাদের কাস্টম সিএসএস।
আর এটা হচ্ছে ফন্ট অসামের সিডিএন। আপনারা এরকম কমেন্ট করে করবেন যখন বড় সাইট করবেন, কোনটা আসলে কিসের সিএসএস। ফন্ট অসাম সিডিএন, ফন্ট অসাম সিএসএস। তো ঠিক আছে, এটা করলাম। এখন হচ্ছে আমরা যদি এইটুকু করে ফেলি, জাস্ট ফন্ট অসামের ওয়েবসাইটে গিয়ে আমরা আমাদের ইচ্ছা মতো আইকন ইউজ করতে পারবো। ধরেন এখানে আমি যদি ফন্ট অসাম লিখে সার্চ করি, AWESOM, ফন্ট অসাম লিখে জাস্ট সার্চ করলাম, তাহলে যে ফন্ট অসামের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যাবে, fontosam.com। তো এখানে গেলাম, যাওয়ার পরে হচ্ছে আপনার যে আইকনগুলো লাগবে আপনি ওগুলো সার্চ করবেন। দেখেন এই যে এখানে আইকন নামে একটা অপশন আছে, আমি এটাতে ক্লিক করলাম। এটা হচ্ছে একটু সময় নেবে। আচ্ছা, আমাদের প্রথম আইকনটা কি ছিল? একটা মোবাইল। তো আমরা এখানে মোবাইল লিখে সার্চ করি, মোবাইল লিখে জাস্ট সার্চ করলাম, তাহলে দেখবো যে মোবাইলের আইকন অনেকগুলো এসে পড়ছে। এখানে আবার পেইড আছে কিছু, প্রো যেগুলো ওগুলো আপনি ইউজ করতে পারবেন, ওগুলো হচ্ছে কিনে ইউজ করতে হবে। আবার ফ্রি কিছু আছে, ফ্রি গুলো ইউজ করতে পারবেন। তো আমাদের যেহেতু টাকা পয়সা নেই, আমরা ফ্রি ইউজ করি। যারা আছে সে প্রো কিনে করতে পারেন, সমস্যা নাই। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এটার জন্য যে কি ট্যাগ আছে সেটা আসবে। দেখেন এইখানে এসে এই যে আমি ট্যাগ দেখতেছি, আমার জাস্ট একটা ক্লাস ইউজ করতে হবে, ফার্স্ট FA মোবাইল অল্ট, অথবা আমি এখানে ক্লিক করলেও কপি হয়ে যাবে। জাস্ট এসে আমরা আমাদের যেখানে আইকন রাখছিলাম এই যে আইকন এখানে পেস্ট করে দিলাম। এখন যদি একটু সেভ করে রিলোড দেই, আমাদের যে সিভি ছিল দেখতে পাবো যে ওই ফন্ট অসামের আইকনটা এসে পড়ছে। হ্যাঁ, এই যে ছোট হয়ে আসছে মোবাইল, ঠিক দেখা যাচ্ছে ফন্ট অসামের আইকন যেটা আমরা নিলাম এখন। জি জি স্যার স্যার। দেখা যায়। আচ্ছা, আমরা হচ্ছে যখন আইকন ইউজ করব এইভাবে ফন্ট অসামের আইকন ইউজ করব। আচ্ছা, এখন এইখানে তো চারটা ছিল সিভি, তাই না? আমাদের হইলো কেবল একটা। তাহলে দেখেন আপনি যখন কষ্ট করে এই পর্যন্ত বানাতে পারলেন মোটামুটি, তাহলে হচ্ছে এই এলআই গুলাই তো রিপিট হচ্ছে। তাহলে এলআই গুলো আমরা রিপিট করি, একটা, দুইটা, তিনটা, আগে ছিল একটা, চারটা টোটাল। এখানে এসে প্রথমে আছে হচ্ছে গিয়ে কি আছে, মোবাইল, তারপরে ইমেল দিয়ে একটা ইমেল আছে। তো আমি হচ্ছে দ্বিতীয়টাই ইমেল লিখবো, কন্টাক্ট মোবাইল নাম্বার, এখানে ইমেল লিখবো একটা। ধরেন আপনি আপনারটা লিখে দিলেন। আচ্ছা, আমি আমারটাই, আচ্ছা লেখেন, এখানে আমি এক্সাম্পল দিয়ে লিখলাম, আর এখানে কোনো টেক্সট ইউজ করতে হয় না, শুধু ডিপের ভিতর লিখলেই স্যার পেয়ে যায় এটা। না না, এখানে উইথ ফিক্সড করবো না, উইথ তো সিএসএস দিয়ে ফিক্সড করবো। জি উইথটা স্যার। হচ্ছে কি আমরা সিএসএস এ গিয়ে ফিক্সড করবো, উইথ বা মানে ডিফাইন। স্যার আমি লেখার কথা বলতেছি, এই যে এখানে লিখছেন example@email.com, স্যার এই লেখাটা শুধু লিখলেই মানে হয়ে যায়, মানে কোনো ট্যাগ ইউজ করতে হয় না ডিপের ভিতরে? না না, আপনি যদি লাগে সেক্ষেত্রে ইউজ করবে, এখানে আমার ট্যাগের দরকার নাই, আমি সরাসরি লেখাই লিখলাম। আপনি ট্যাগ ইউজ করতে পারবেন, ট্যাগ ছাড়াও করতে পারবেন, সমস্যা নেই। জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কি এক্সাম্পল ইমেল ছিল, ইমেল নিলাম। আর কি কি আছে, আসলে ওয়েবসাইট, ধরেন ওয়েবসাইট, আর হচ্ছে অ্যাড্রেস। তো আমরা ওয়েবসাইটের জন্য এইখানে ওয়েবসাইট লিখলাম যে www.example.com, আর এখানে হচ্ছে ট্যাগগুলো পরে নিব, আর এখানে অ্যাড্রেস দিয়ে দিলাম, যেমন আমি আমারটা দিলাম সার্ভার ঢাকা বাংলাদেশ দিলাম। এখন হচ্ছে আমাদের তো এটার জন্য এই নিতে হবে, যে কি যেন বলে, এই আইকন নিতে হবে। তো এইখানে যে এইটা যে আছে এই আইকনটার নাম হচ্ছে এনভেলপ। তো আমরা এখানে এনভেলপ লিখে সার্চ করতে পারি, এনভেলপ, অথবা আপনি ইমেল লিখে সার্চ করতে পারেন, আসবে। এনভেলপ লিখে সার্চ করলাম, তাহলে দেখি এনভেলপের আইকন আসে কিনা। হ্যাঁ, অনেক এনভেলপের আইকন আসছে, এখান থেকে আপনার যেটা পছন্দ নেন। আমি এটাই নিলাম প্রথমটা। তো এইখান থেকে এটা কপি করলাম,
কপি করে হচ্ছে আমাদের ইমেল কই ছিল, এই যে ইমেল এখানে বসিয়ে দিলাম এনভেলপ। তারপর হচ্ছে একটা ওয়েবসাইটের জন্য ওয়েবলি নামে একটা আইকন আছে। আপনার আইকনগুলা যখন করবেন আস্তে আস্তে কিছু মনে হয়ে যাবে, মানে আপনার মনে থাকবে কিছু। আর যখন যেটা না বুঝবেন ওটা হচ্ছে ওই রিলেটেড কোনো কিছু লিখে সার্চ দিবেন, তাহলে পেয়ে যাবেন। এখানে ওয়েবসাইটের জন্য আমরা ওয়েব ইউজ করতে পারতাম, ওয়েব ইউজ করতে পারতাম। তাহলে দেখেন বিভিন্ন ওয়েব আসছে। আচ্ছা, ওয়েবের পরিবর্তে আমরা ধরেন ক্রোম দিয়ে দেখি, ক্রোম নামে কোনো কিছু আছে নাকি। ক্রোম, এই দেখেন ক্রোম নামে আছে। ধরেন আমি ক্রোম ইউজ করি ওয়েবসাইটের জন্য, আমাদের ওয়েবসাইটের জন্য এটা জি স্যার, ক্রোম। আপনি আপনার যেটা ভালো লাগে ওই সার্চ দিলে অনেক কিছু পাবে। তাহলে ক্রোম দিলাম। তারপর হচ্ছে অ্যাড্রেসের জন্য কি দেওয়া যায়, একটা ম্যাপ সাইট নামে আছে, অথবা আপনি অ্যাড্রেস লিখতে পারেন ওই যে ইসের দিয়ে দেয়। আচ্ছা এখানে আমি লিখি, দেখেন ADDRESS অ্যাড্রেস লিখে দিয়ে কি আসে। এই যে এটা ইউজ করতে পারি, এগুলো তো ইউজ করা অনেক জায়গায় অ্যাড্রেসের জন্য। ম্যাপ মেকার, যদি স্যার আমরা কাস্টম ইমেজ ইউজ করি হ্যাঁ পারবেন, আপনার ইচ্ছা। তাহলে সোর্স ইউজ করতে হবে? না না, তাহলে ফন্ট ইউজ করতে হবে। আচ্ছা এটা আমি কপি করলাম, তারপর কপি করে হচ্ছে কি করব, কই গেল, এইখানে এসে বলে দিলাম। তাহলে আমার মোটামুটি 4টা হয়ে গেল, 4টা অংশ। এইটা ছিল আমাদের। হ্যাঁ, তাহলে এই যে বিষয়গুলো এসে পড়লো। এখন আর কি বাকি আছে, এখন বাকি আছে হচ্ছে স্কিল। আমি হচ্ছে লেফট সাইড করি, তারপর আপনাদের দেখতে দিব, আপনারা দেখে করে ফেলবেন সাথে সাথে, তাইলে বোঝা হয়ে যাবে প্লাস করা হয়ে যাবে। আমি হচ্ছে এই লেফট সাইডের গুলো আগে একটু লিখে নিই, তারপর হচ্ছে আপনারা করবেন, তারপর আমরা রাইট সাইডের গুলো লিখবো, আপনারা করবেন। এখন হচ্ছে লেফট সাইডের জন্য তো একই রকম আসবে, ওইটার মতো একই রকম, শুধু এখানে টেক্সট গুলা নিচে থাকবে, এই শেয়ার নিচে থাকবে, ওই কি বলে আইকনের নিচে থাকবে। দেখেন এই যে এখানে যেমন আইকন ছিল, এই যে আইকন আছে, এর লেখা ছিল, এখানেও লেখা আছে, একই রকম, এইটাও একই রকম। তাহলে আমরা হচ্ছে স্কিলের জন্য এখন আবার কোড লিখতে পারি। আমাদের কোথায় গেল, কন্টাক্ট সেকশন, কন্টাক্ট এরিয়া। কন্টাক্ট এরিয়া মোটামুটি শেষ। কন্টাক্ট এরিয়া যেখানে শেষ হয়েছে ওইখানে একটু বলে দেই যে এখানে শেষ হয়েছে, তাহলে আমাদের বুঝতেই সুবিধা হবে। কন্টাক্ট এরিয়া, এইখানে এসে কন্টাক্ট এরিয়া শেষ হয়েছে। এন্ড কন্টাক্ট এরিয়া, আর হচ্ছে স্টার্ট কন্টাক্ট এরিয়া। ভিতরগুলা না নিলেও পারেন, আমি ভিতরগুলা নিছি, আপনার না নিলেও পারেন, সমস্যা নেই। বাট প্রত্যেকটা আলাদা আলাদা সেকশন, এগুলো একটু নেবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এখানে কন্টাক্ট এরিয়া শুরু হয়েছে, এখানে এসে শেষ হয়েছে। এখন কন্টাক্ট এরিয়ার পরে আমরা কি নিব, আমরা নিব হচ্ছে এই কন্টাক্ট এরিয়ার পরে কি নিব, ওই স্কিল এরিয়া। স্কিল এরিয়াটা যে ছিল এখানে, এটার নাম দিতে পারি স্কিল এরিয়া, এটার নাম দিতে পারি হবিস। বিষয়গুলো একই রকম। তো আমরা এখানে হচ্ছে কন্টাক্ট এরিয়াটাকে কপি করতে পারি, কন্টাক্ট এরিয়া, এটাকে কপি করলাম, নিচে এসে এটা কিন্তু আমার লেফট সাইড, নিচে এসে পেস্ট করে দিলাম। জাস্ট কন্টাক্টটাকে বলবো আমি স্কিল, কন্টাক্টটাকে বলতেছি স্কিল, কন্টাক্ট এরিয়াটাকে বলতেছি স্কিল। আচ্ছা কন্টাক্ট এরিয়ার নাম দিলাম স্কিল এরিয়া। স্কিল এরিয়া কি থাকবে, এরকম একটা টাইটেল থাকবে, টাইটেলই থাক, টাইটেল হবে এখানে স্কিল। তারপর হচ্ছে স্কিল সেকশন থাকবে, সেকশনের ভিতর ইউএল এলআই, আমরা 4টা এলআই নিতে পারি। লিস্ট র‍্যাপ আইকন থাকবে, সেম টেক্সট থাকবে, এর কোনো চেঞ্জ নাই। টেক্সটগুলো ছিল HTML CSS বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট। তাহলে টেক্সটগুলো আগে আমরা এডিট করে নেই, যেহেতু টেক্সট লিখতে আর আইকন আনতে হয় না। HTML CSS জাভা, জাভাস্ক্রিপ্ট,
bootstrap 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 এখন হচ্ছে এগুলোর জন্য আমরা আইকন খুঁজে আনবো HTML এর জন্য আমরা আবার আইকনে চলে যাই কই গেল আমাদের আইকন এখানে জাস্ট লিখে সার্চ দিলাম HTML তো এটা সার্চ দেওয়ার পর হচ্ছে আসবে HTML এর জন্য দেখি কি আসে আচ্ছা আমরা এটা নিতে পারি HTML5 এর আপনি এটাও নিতে পারেন আপনার ইচ্ছা আপনার যেটা ভালো লাগে তারপর হচ্ছে নিলাম নিয়ে এখানে পেস্ট করে দিব HTML এর জন্য তারপর আর কি ছিল HTML এর পরে ছিল হচ্ছে গিয়ে CSS এর আইকনটা নিব এখন CSS এর জন্য CSS alt এটা নিতে পারি HTML CSS এটা হচ্ছে স্কিল সেকশন তারপরে CSS এর পরে জাভাস্ক্রিপ্ট আর বুটস্ট্র্যাপ এখন নিতে পারি জাভাস্ক্রিপ্ট বা JS লিখে সার্চ দিলাম এটা নিলাম তারপর হচ্ছে নিব বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট আর হচ্ছে নিব বুটস্ট্র্যাপ যখন বুটস্ট্র্যাপ করবেন তখন দেখবেন যে CSS কোড লিখতে আর ভালো লাগে না বুটস্ট্র্যাপ দিয়ে ইজিলি অনেক কিছু করা যায় এত কষ্ট করে CSS কোড কে করতে যাবে আচ্ছা এখানে বুটস্ট্র্যাপ নিলাম তারপর হচ্ছে এখানে আইকন দিয়ে দিলাম এখন যদি একটু রিলোড দেই সেভ দিয়ে তাহলে দেখি আমাদের ওয়েবসাইটটা কেমন দাঁড় হয়েছে আমাদের প্রজেক্টটা হ্যাঁ এই HTML এর জন্য HTML CSS এর জন্য CSS মোটামুটি একই রকম লাগতেছে দুইটা কিন্তু একরকম না দেখেন এটা 3 আর এটা 5 তারপর হচ্ছে CSS বুটস্ট্র্যাপ এখানে আরেকটা ছিল হবিসটাও নিতে পারি আমি সেম ওয়েতে স্কিলটাই কপি করলাম স্কিল এরিয়া কপি করলাম স্কিল এরিয়া শেষ হয়েছে কোথায় এখানে এখন এখানে এসে আমি হবিস এরিয়া বলে দিব বা হবি এরিয়া স্টার্ট হবিস এরিয়া এখানে দিলাম হবিস এরিয়া টাইটেলটা ঠিক থাকলো তারপরে এলাই র‍্যাপ ঠিক থাকলো এখানে হবে হবিস তারপর হচ্ছে লিস্ট র‍্যাপ এইখানে একটা আইকন থাকবে আর লেখা থাকবে হবিসের মধ্যে কি কি হবিস থাকতে পারে ধরেন ইটিং খাওয়ার হবি তারপর হচ্ছে থাকতে পারে ট্রাভেলিং বানান কি ঠিক আছে ট্রাভেলিং তারপরে হতে পারে হচ্ছে গার্ডেনিং তারপর হতে পারে হচ্ছে রিডিং নিলাম তারপর যদি রিলোড দেই তাহলে দেখতে পাবো আমাদের ওয়েবসাইটের এইরকম একটা অবস্থা দাঁড় হয়েছে বাট এখানে HTML CSS থাকবে না আমরা ওগুলোর জন্য আইকন আনি প্রথমে কি ছিল প্রথম থেকে শুরু করি ইটিং খাওয়ার জন্য কি আনা যায় রেস্টুরেন্টের আইকন কোনো নাইফ দিয়ে লিখে দেখি কিছু আছে কিনা নাইফ মানে চাকু আর চামচ যে থাকে ওটা দেখি যে সার্চ করে কি অবস্থা হয় এই যেটা নিতে পারি সরি তো এইখানে আমরা নিলাম চামচ নাইফ দুইটাই নিলাম ইটিং এর জন্য তারপর হচ্ছে কি করলাম ইটিং এর জন্য এটা নিলাম তারপর ট্রাভেলিং এর জন্য কি নিতে পারি ট্রাভেলিং এর জন্য বিমান নিতে পারি বাস নিতে পারি সবাই তো আসলে এরোপ্লেন দিয়ে ট্রাভেল করতেই চায় আমরা এরোপ্লেনই নেই আপনাদের মধ্যে কেউ কি এরোপ্লেনে উঠছেন কখনো জি জি আমি
না স্যার দেখেছি। দেখেছে তো সবাই, আমি আমিও দেখেছি বাট উঠিনি। আব্বু বিমান বাহিনীতে ছিল, জি সেই থ্রোতে উঠছিলাম। আচ্ছা, ঠিক আছে। আমার অবশ্য কখনো ওঠা হয়নি, যদি আল্লাহ চায় কখনো ওঠা হবে। আচ্ছা, ট্রাভেলিং গেল, তারপর হচ্ছে গার্ডেনিং এর জন্য ট্রি দিতে পারি। কে উঠছে আমি কিন্তু দেখিনি, একটু নামটা বলেন। স্বামী ভাই। জি জি জি। আচ্ছা, আমি যে ওইখানে দেখে কাজ করতেছি তো, ভয়েস যার যারটা চেনা আছে, আপনারটা আর হচ্ছে আসিফ ভাইয়েরটা মোটামুটি সেম লাগে, ভয়েসটা মোটামুটি, এজন্য হচ্ছে আমি বুঝিনি কে বলছে। আচ্ছা, এখান থেকে না আমি ছোটকালে উঠছিলাম। আচ্ছা, উঠছেন তো, ছোট কালে ওঠেন আর বড় কালে ওঠেন। আচ্ছা, ট্রি নিলাম, এখান থেকে ট্রিটা নিতে পারি। তো ওই গার্ডেনিং এর জন্য ট্রি নিলাম। তারপর আছে হচ্ছে রিডিং এর জন্য বুক নিতে পারি। বুক কোথায়? এই বুকটা নিলাম। রিডিং এর জন্য নিলাম বুক। মোটামুটি আমাদের লেফট এরিয়া কমপ্লিট। লেফট সাইড কমপ্লিট। এখন হচ্ছে আমরা লেফট সাইডের জন্য সিএসএস কোড করব। আচ্ছা, আপনারা হচ্ছে এখন কি নিজেরা করতে পারবেন নাকি আমার কোড বের করে রাখতে হবে একটু করতে গেলে? স্যার বের করে রাখেন স্যার, অনেকগুলা ডিপ সেট পেঁচে যায়। আচ্ছা, প্রথমে নিজে চেষ্টা করবেন, ঠিক আছে? বাকিটা স্যার আমরা করতেছি, সমস্যা। প্রথমে হচ্ছে নিজে চেষ্টা করবেন, দেখে করেন না, নিজে করে মিলাবেন যে ওইরকম আপনার চিন্তাধারা হলো কিনা। স্যার একটা কাজ করেন আপনি, এই যে এটা আছে না ইমেজটা বা যে এটা আছে ওটার ইমেজটা আমাদের একটু গ্রুপে দিয়ে দেন, আমরা আসরের এই বিরতির আগ পর্যন্ত যতটুকু করার না, ট্রাই করি। ইমেজ তো এটা দিবেন কেন? আপনাদের ইমেজ দিবেন। না আমি বললাম যে যেই ডিজাইনটা যেটা আমাদের করতে হবে ডিজাইনটা ইমেজ। আচ্ছা, এইভাবে করেন ভাই, এইভাবে ওই যে হচ্ছে কি দেখা যায় অনেকে পারবে অনেকে পারবে না, তাদের জন্য হচ্ছে প্রবলেম হয়ে যাবে। এইরকম দিয়ে রাখলাম আমি, আপনারা করতে থাকেন, যে হচ্ছে পারেন সে না দেখে করেন, আমি এটাই সাজেস্ট করব। যে পারেন সে হচ্ছে না দেখে করেন, আর যে পারবেন না সে হচ্ছে ওই মিলান, আমি যে কথাটা বললাম ওগুলোর সাথে মিলিয়ে একটু দেখেন যে হচ্ছে কিনা। প্রশ্নপত্র পেলে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট পড়াশোনা করবে স্যার। প্রশ্নপত্র পেলে স্ক্রিনশট নিয়ে নিন। এখন তো নিজের করতে হবে, নিজের করতে হবে, এটা কিন্তু কাজ, এটা পরীক্ষা না। ঠিক আছে আর আপনি এটা না, আপনি আর কি আপনার সিভিটা বের করে রাখেন, আমরা তো সিভিটা দেখি। সিভিটা একটু বাইর করেন, আমরা স্ক্রিনশট নিয়ে নিই। ঠিক আছে স্যার, আমরা তো সিভিটা থেকে হবে। দাঁড়ান, স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি। ওই স্যার ইয়ে দেখে করলে স্যার লাভ কি হলো স্যার? যদি কোড দেখে করলে তো স্যার লাভ হলো না। আচ্ছা, ঠিক আছে, আগে ট্রাই করেন, হ্যাঁ পারলে হচ্ছে তাহলে আপনি শিখে নেবেন। এই যে স্যার ইয়া করেন স্যার, রাখেন এভাবে, আমরা স্যার এটা দেখে দেখে স্যার করতে থাকি। না, আমি দিয়ে দিচ্ছি এটা, যে হচ্ছে নিজের পিসিতে নিয়ে নেন তাহলে সুবিধা হবে। ওকে স্যার, সমস্যা নেই। তো তো আবার ড্রাইভে গিয়ে দিতে হবে না, ড্রাইভ ছাড়া তো সম্ভব না। আচ্ছা, ওই যে আপনাদের না গ্রুপ আছে একটা মেসেঞ্জারে? জি স্যার। ফেসবুক গ্রুপেই তো দিতে পারি। ফেসবুক গ্রুপে দিয়ে দিচ্ছি, একটু আপনারা এখানে জয়েন করে ডাউনলোড করে নেন। এমনি আজকে মোবাইল দিয়ে ক্লাস করতেছি আবার। তা হচ্ছে আমাদের লেফট সাইডটা মোটামুটি কমপ্লিট হয়েছিল, আমরা মোটামুটি এই পর্যন্ত করতে পারছি। এখন হচ্ছে রাইট পাশটা করি, আই মিন এই পাশটা।
এপাশের জন্য আমরা একটা রাইট সাইড নামে হচ্ছে কি বলে ডিপ নিয়েছিলাম, এখন রাইট সাইডের ভিতরে আরেকটা ডিপ নেব হেডার নামে, মানে হেড অংশে যা যা থাকবে। এটার ভিতরে হচ্ছে তেমন কিছু নাই, জাস্ট একটা কি আছে দেখি, একটা h1 ট্যাগের ভিতরে রাখলাম, আর হচ্ছে h3 ট্যাগের মধ্যে রাখলাম, আর কিছু প্যারাগ্রাফ। তাহলে হচ্ছে h1 ট্যাগ নিলাম, তারপরে আমি জাস্ট আমার নামটা লিখলাম, তারপর হচ্ছে h3 ট্যাগ নিলাম, লিখলাম যে আপনি লেখেন ডেভেলপার ডিজাইনার, আমি লিখলাম একটা বিষয় তাই লিখি, তারপর হচ্ছে একটা p ট্যাগ নিব, p ট্যাগের ভিতরে এগুলো কপি করে দিই, লরেম গুলাই নেওয়া হয়েছে। জাস্ট আমাদের তাহলে হেডিং পার্ট টুক হয়ে গেল, এই যে এইটুক ইজি বিষয়টা। তারপর হচ্ছে এক্সপেরিয়েন্স, আবার দেখেন ওই যে আমরা কন্ট্যাক্ট নিয়েছিলাম ওইটার মধ্যে একটা টাইটেল আছে, তারপর হচ্ছে লেফট পাশে একটা বিষয় আছে, যদি এইটুককে আমরা একটা এলআই কল্পনা করি, এই পাশে হচ্ছে এলআই এর ভিতরে একটা থাকবে হচ্ছে ডেট সেকশন আর একটা ইনফরমেশন সেকশন বা ডিটেইল সেকশন যাই দেই। তো ওই অনুযায়ী হচ্ছে আমরা নেই, আমাদের এখানে কোথায় শেষ হলো হেডার, আমরা এখানে লিখি যে রাইট সাইডে হেডার সেকশন, তারপর হচ্ছে হেডার সেকশন নিলাম, হেডার সেকশনের পরে এসে আমরা আরেকটা সেকশন নিব এক্সপেরিয়েন্স নামে, তো div ডট শর্টকাট নিলাম এক্সপেরিয়া, তো আপনি এক্সপেরিয়েন্স নেন কোনো সমস্যা নেই। এই এক্সপেরিয়েন্সের ভিতরে আবার সেই আগের মতো হচ্ছে কি থাকবে, একটা টাইটেল থাকবে, ডিপ দিলাম, ট্যাবটা মাঝে মাঝে কাজ করে না, টাইটেল থাকলো, টাইটেলের মধ্যে হচ্ছে আচ্ছা আমরা এখানে লিখতে পারি যে স্টার্ট এক্সপেরিয়েন্স এরিয়া, তারপর এখানে একটা টাইটেল থাকলো এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্স নামে, এটা হচ্ছে এক্সপেরিয়েন্স এরিয়া। টাইটেলের নিচে আবার কি থাকবে, টাইটেলের নিচে হচ্ছে কি আমরা ওই যে আগের মতো ইউএল দিছিলাম, যে তারপর হচ্ছে এলআই, এলআই এর ভিতর একটা ডিপ নিছিলাম এলআই অ্যাপ নামে বা লিস্ট অ্যাপ নামে, ওইটাই নেই, একটু দেখে আসি। লিস্ট অ্যাপ নিছিলাম এলআই, এলআই এর ভিতর লিস্ট অ্যাপ, লিস্ট অ্যাপের ভিতর আবার দুইটা থাকবে, একটা থাকবে হচ্ছে ডেট, ওই ডেটের জন্য আমরা নাম দিতে পারি ডেট, এটা থাকলো। আর হচ্ছে গিয়ে এই ডিটেইল সেকশনে আমরা ইনফো দিতে পারি, ইনফো দিলাম, ডেট সেকশনে ডেট থাকবে, একটা কি ডেট আছে প্রথমে আসছে হচ্ছে 2018 থেকে প্রেজেন্ট ধরেন দিলাম 2018 থেকে প্রেজেন্ট, তারপর হচ্ছে কি আছে এখানে আছে হচ্ছে এটা একটা স্থির নেই, এটা একটা স্পোর্ট ট্যাগের মধ্যে নেই, এটা একটা পি ট্যাগের মধ্যে নেই, ওগুলো নিব। এখন আবার ইনফোর ভিতরে নিব হচ্ছে এই থ্রি ট্যাগ একটা নেই, স্পোর্ট একটা নেই, এই থ্রি ট্যাগ একটা নেই, বললে ইয়ে আছে স্যার, মানে শোনা যাচ্ছে না মনে হচ্ছে, বুঝিনি। আপনার কথাটা মনে হচ্ছে মানে আর কি আপনি অনেক বড় একটা রুম থেকে কথা বলতেছেন, আর কেমন লাগতেছে, একো হচ্ছে স্যার, কথা একো হচ্ছে অনেক, মানে আবার ফিরে আসছে কথা। স্যার ওরকম না, মানে আর কি স্যার এটা সফটওয়্যার যদি না কি স্যার আপনি হয়তো মানে যেখানে বসে হতো স্যার রুম মনে হয় বড় আর কি, এই জন্য মেবি স্যার এমন হচ্ছে আর কি, একো আসছে স্যার হয়তো।
না রুমটা হচ্ছে আটকে দিছি, আবার খুলে দিলে তো আবার সাউন্ড আসে, খুলে দিলে আবার অন্য সাউন্ড আসে। ঠিক আছে, সমস্যা নেই স্যার। একটা H3 নিলাম, H3 এর ভিতর হচ্ছে কি আছে, H3 এর ভিতর হচ্ছে ধরেন যে এটা দিলাম যে ওয়েব ডিজাইন টিম লিড, সাপোজ এটা দিলাম ওয়েব ডিজাইন টিম লিডস, লিখে এখানে ডিএস ওয়েব ডিজাইন টিম লিড কই গেল, তারপর হচ্ছে গিয়ে ফেসবুক দিলাম আর হচ্ছে কিছু ডামি ডাটা দিব। তারপর হচ্ছে কই যেন ছিল এই যে H3, আর একটা নিলাম H4 ট্যাগ, তারপর হচ্ছে একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগ কিছু ডামি ডাটা দিয়ে দিলাম। এরকম লিস্ট তো আরো থাকবে, তাহলে এই যে এখানে একটা লিস্ট নিলাম, আর একটা লিস্ট নেই, দুইটা ছিল সম্ভবত প্রথম সেকশনে, হ্যাঁ দুইটা ছিল। তারপর জুনিয়র ওয়েব ডিজাইনার আর একটা প্রতিষ্ঠানের নাম দিলাম। এইখানে ডেট দিব হচ্ছে 2016 থেকে 2018, সেটা যা থাকলো। আমাদের এখানে কি শুরু ছিল, স্টার্ট এক্সপিরিয়েন্স এরিয়া, এই তো রাইট সাইডের মধ্যে হেডার ছিল একটা, এক্সপিরিয়েন্স এরিয়া ছিল একটা। তো এটা কপি করি, এক্সপিরিয়েন্স এরিয়া শেষ হয়েছে কোথায়, এই যে এখানে এসে শেষ হয়েছে, তো জাস্ট দিলাম এন্ড এক্সপিরিয়েন্স এরিয়া। তো এক্সপিরিয়েন্স এরিয়াটাকে কপি করলাম, কপি করে এখানে আরো একটা ডুপ্লিকেট করলাম, যেহেতু আমাদের আরো একটা এরিয়া থাকবে এডুকেশন নামে। স্টার্ট দিলাম যে এডুকেশন, এডুকেশন এরিয়া দিলাম। তাহলে টাইটেল থাকলো এখানে এডুকেশন, তারপর হচ্ছে লিস্ট র্যাপ, এখানে ডেট, হ্যাঁ ডেট থাকলো, কি আছে প্রথমটা 2012 থেকে 2016, এডুকেশন 2012 থেকে 2016, আপনারা আপনাদের এটা বসাবেন, সমস্যা নেই এটা কোনো। তারপর যে কি আছে, তারপরে সিএসসি সিটি ইউনিভার্সিটি, সিএসসি সিটি ইউনিভার্সিটি, তারপর যে কিছু ডামি ডাটা থাকলো। তারপরে 2012 না, 2008 থেকে 2010, তারপর হচ্ছে এটা এইচএসসি, তারপর হচ্ছে কলেজের নাম দিলাম। তারপর আরো একটা লিস্ট নেই, তিনটা লিস্ট নিলাম, এখানে তিনটা সেকশন ছিল, 2006 থেকে দিলাম 2008, এটা দিলাম এসএসসি, এটা ধরেন দিলাম যে XYZ কলেজ, কোন একটা দিলাম। তারপর হচ্ছে এখানে থাকলো, আরেকটা বিষয় নেওয়া লাগবে, যেটা হচ্ছে যে ডিজাইন পার্টটা নিব। তাহলে স্টার্ট এডুকেশন এরিয়া এন্ড এডুকেশন এরিয়া, এইখানে এসে আমি আরেকটা দিয়ে নিলাম যে এটা তৈরি করছে, আমরা কি নাম দেব এটাকে, ধরেন কার্টেজ দিলাম বা ক্রেডিট দিতে পারি, যেটা ইচ্ছা।
সরি, ক্রেডিট দিলাম। ক্রেডিট হচ্ছে এখানে জাস্ট আমি লিখে দিলাম যেটা লিখতে চাই। কি ছিল এখানে? হ্যাঁ, এটাই লেখা লাগলো, ডিজাইন বাই ফেডারেশন। শেষ, আমাদের ডিজাইন মোটামুটি HTML এর জন্য স্ট্রাকচারটা রেডি করা শেষ। আমি যদি রিলোড দেই তাহলে দেখতে পাবো কেমন আসছে। এটা হচ্ছে হেডার পার্ট, এক্সপিরিয়েন্স সেকশন, এডুকেশন সেকশন, তারপর হচ্ছে ডিজাইন পার্ট। রাইট সাইডটা হচ্ছে লেফট সাইডের তুলনায় মোটামুটি সহজ, ইজি আর কি। আসলে বুঝলে সবই ইজি, না বুঝলে তো সবই কঠিন। এখন হচ্ছে আমি একটু ডিজাইন পার্টে যাই নাকি? স্যার আপনি তখন যা করলেন আমরা আগে তট্টুক করি স্যার, তারপরে একসাথে আগাই। আগামী ক্লাস থেকে আমি চাচ্ছি যে যেমনি হোক, যদি একটু সিএসএস নিয়েও আগামী ক্লাস থেকে জাভাস্ক্রিপ্টটা শুরু করতেই হবে। আচ্ছা ঠিক আছে, করেন তাহলে আপনারা। স্যার আমরা আগে একটু করি স্যার, পরে আবার ধরেন যে আপনি আবার পরেরটা জান, সমস্যা নেই। ঠিক আছে। আরে স্যার লাস্ট কি ছিল স্যার ইয়ার পরে এই যে এডুকেশন, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, সবার শেষেরটা হচ্ছে এডুকেশন এরিয়া। তারপর হচ্ছে এটা সেভ দেই, সেভ দিয়ে রিলোড দেই, এটা কি অবস্থা? এটা হচ্ছে এরকম, মানে স্ট্রাকচারটা আসছে। তারপর হচ্ছে আমরা এটার জন্য একটা সিএসএস করব, তাহলে লিংক করেছি প্রথমেই। আর এত এসএমএস আসে। আচ্ছা, লিংক করেছি, এখন হচ্ছে আমরা কিছু কমন সিএসএস লিখব যেটা হচ্ছে সবার জন্যই পাবে। তো আমরা এটা ইসের মধ্যে লিখে নিই, কমেন্টের মধ্যে। কমন সিএসএস শুরু করুন। এই স্টার চিহ্ন দিয়ে বোঝা হচ্ছে সবার জন্যই পাবে। তো লেট ক্যান মোহাম্মদ শাহরিয়ার। স্যার আগে থেকে ছিলাম এটা ল্যাপটপ দিয়া, আরেক আইডি স্যার এটা। স্টপ করেন, কথা অনেকবারই করছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। যে কমন সিএসএস এ এসে আমরা বলতেছি প্রথমে হচ্ছে গিয়ে এই প্যাডিংটা 0 করে দেই। প্যাডিংটা করে দিলাম 0। তারপর হচ্ছে মার্জিনটা করে দেই 0 হয়ে গেল। তারপর হচ্ছে বক্স সাইজিং করে দেই, যে বর্ডার বক্স। প্যাডিং নিলাম, মার্জিন নিলাম, বক্স সাইজিং নিলাম। এখন হচ্ছে ফন্ট ফ্যামিলি নিয়ে নিই, যে সবার জন্য বাই ডিফল্ট পাবে ফন্ট ফ্যামিলি। এটার জন্য হচ্ছে আমরা গুগল ফন্টসে যাই, গুগল ফন্ট। মোবাইলের নেট ভালোই স্পিড। আচ্ছা, এই যে রোবটো প্রথমটাই নেই, রোবটোটা আপনার যেটা ইচ্ছা আপনি সেটা নিতে পারেন। আমি রোবটো নিলাম। এখান থেকে নেব হচ্ছে গিয়ে এই 300 নিলাম, লাইট যেটা। তারপর হচ্ছে মিডিয়াম নিলাম 500, আর একটু বোল্ড নিলাম 700। নিয়ে এইটা ইম্পোর্ট করব। তাহলে হচ্ছে গিয়ে ইম্পোর্ট করে দিলাম। আর ফন্ট ফ্যামিলি কি লিখতে বলছে এখানে? এইটা লিখতে বলছে। তাহলে আমরা ওইটাই লিখে দিলাম। এখন দেখি কোনো চেঞ্জ আসছে কিনা।
স্যার ফন্ট ফ্যামিলিটা দুইবার আসছে স্যার, আপনি লিখতেন যে স্যার ওখানে একবার কাটেনি। এর জন্য তো চেঞ্জ আসে নাই। এই যে এখন লেখাগুলো চেঞ্জ হয়ে গেছে, ডিজাইন সব চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এটা এটা হচ্ছে সবার জন্য কমন। তারপর হচ্ছে বডির জন্য একটা সিএসএস নেই, কথাগুলো মনে হয় রিপিট হচ্ছে আমারটা, আর আমি বুঝতেছি। আচ্ছা, বডির জন্য হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ড নিচ্ছি আমি হচ্ছে গ্রেডিয়েন্ট, সরি লিনিয়ার গ্রেডিয়েন্ট। আমি যে গ্রেডিয়েন্ট দেখেছিলাম, লিনিয়ার গ্রেডিয়েন্ট। এটার ডিরেকশন হবে রাইটের দিকে, আর আইজিএস রাইটের দিকে। এখানে জাস্ট দুইটা কালার দিয়ে দিবেন, একই টাইপের কালার নেওয়ার চেষ্টা করবেন। আমি যে এখানে কিছু কালার কোড নিয়ে রাখছিলাম, যেটা হচ্ছে লাইট ব্লুর জন্য এই কালারটা নিলাম, আর হচ্ছে ডিপ ব্লু, মানে একই রকম দুইটা কালার নিলে আপনার উপরে ডিপেন্ড করে এটা কেমন ডিজাইন করবেন। আমি একই রকম দুইটা কালার নিলাম। এই কালার দুইটা আমার আর লাগবে না কোথাও, জাস্ট বডির জন্যই। তাহলে আমি কালার দুইটা আচ্ছা থাকে এখানে। আমি হচ্ছে বডির জন্য কালার নিলাম। এখন যদি একটু রিলোড দিয়ে দেখি কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা। এখন একটা এই যে কালারটা এসে পড়ছে, আমি যে কালারটা নিলাম খুব একটা বোঝা যাচ্ছে না, এই পাশে একটু হালকা আর এই পাশে একটু গাঢ়, লাইট থেকে ডিপের দিকে। তারপর হচ্ছে ওই যে আমরা ইউএল নিছিলাম, এলআই নিছিলাম, সবার জন্য বলে দিই যে লিস্ট স্টাইল টাইপ নান হয়ে থাক, মানে কারো যেন ওই লিস্ট স্টাইল গুলা না আসে। যদি রিলোড দেই, আসলে বাই ডিফল্ট এমনি চলে গেছে। আচ্ছা নাই, তারপর হচ্ছে আর কি নিতে পারি কমন সিএসএস। এখন কন্টেনারে চলে যেতে পারি। আমাদের যে কন্টেইনারটা ছিল, কন্টেইনারের আমি একটা উইথ নিব, সরি এখানে যাই, গিয়ে এই যে কন্টেইনার ডিপটা মানে ফুল ডিপটা তো ডট দিয়ে দিলাম। এটার জন্য একটা উইথ নেই, ধরে নিলাম 920 পিক্সেল। আপনি আপনার মতো নেন, যদি আপনি একটু বেশি নিতে চান নিতে পারেন, কোনো সমস্যা নেই। কন্টেইনার উইথ দিলাম 920 পিক্সেল, আর এটা একটা উপরে নিচে মার্জিন দিয়ে দিই, মার্জিন দিয়ে দিই ধরেন উপরে নিচে 15 পিক্সেল, ডানে বামে হচ্ছে অটো হয়ে যাবে, মাঝে চলে যাবে, ডানে বামে অটো হয়ে গেল। এখন যদি রিলোড দেই দেখি কি হয়। তো সেভ দিয়ে নেই, তার আগে মাঝে আসছে, বাট ওইগুলা নিচেই আছে, আর যেগুলা ডান পাশে আসার কথা ছিল ওগুলাও নিচে আছে। তো আমার তো কন্টেইনার এরিয়া হয়ে গেল। এখন কন্টেইনারের ভিতরে দুইটা এরিয়া ছিল, একটা ছিল কন্টেইনারের লেফট সাইড, আর একটা হচ্ছে ছিল রাইট সাইড। তো আমি স্পেসিফিক করে দিতে পারি ডট কন্টেইনারের ভিতরে হচ্ছে লেফট সাইড, এইটা একটা ছিল, আর একটা ছিল হচ্ছে গিয়ে রাইট সাইড। কই ছিল লেফট সাইড তো অনেক বড়, আর একটা ছিল রাইট সাইড। কন্টেইনারের ভিতরে রাইট সাইড, এইখানে আবার একটু লিখবো বড় করে যে এটা লেফট সাইড, এটা রাইট সাইড। left side CSS, right side CSS. একটা হচ্ছে লেফট সাইড সিএসএস আর একটা হচ্ছে রাইট সাইড সিএসএস।
তো লেফট সাইডে এসে আমরা একটা উইডথ দিই, লেফট সাইডের উইডথ দিলাম ধরেন 250 পিক্সেল। তারপর হচ্ছে আর কি দেওয়া যায়, লেফট সাইডে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দেই, যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, ব্যাকগ্রাউন্ড লেখেন অথবা ব্যাকগ্রাউন্ড কালার লেখেন। আর এখানে সম্ভবত আছে লেফট সাইডের যে কালার, ব্যাকগ্রাউন্ডের লেফট সাইডের কালার হচ্ছে এইটা। যদি একটু রিলোড দিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা কালার না আসছে, যে কালারটা আসছে। তো ব্যাকগ্রাউন্ড লেফট সাইডের কালার তো আসলো, বাট রাইট সাইডে তো আবার ছিল এরকম অংশ, একটু ছিল এরকম, বাকিটুকু ছিল সাদা। তো উইডে আমরা একটা নতুন বিষয় দেখবো এখন। ধরেন লেফট সাইডে উইড আমার দেওয়া হয়ে গেল, এখন হচ্ছে রাইট সাইডে গিয়ে উইড দিব একটা। হ্যাঁ, রাইট সাইডে গিয়ে আমরা উইড দিব। তো লিখি রাইট সাইডের উইড। উইডের জন্য ক্যালক নামে একটা ফাংশন বা মেথড আছে। এটার কাজ হচ্ছে ধরেন কন্টেইনারের যে 100% উইড ছিল ওইখান থেকে 250 বাদ দিব, কারণ আমি লেফটের জন্য 250 দিছি, ঠিক আছে, বাদ দিলাম। আর হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দিই, এটার ব্যাকগ্রাউন্ডটা ছিল সাদা, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম 3টা 4টা 5টা 6টা সাদা ব্যাকগ্রাউন্ড দিলাম। এখন যদি একটু দেখি দেখবো এটা এখানে সাদা এসে বসছে আর ওইখানে আসছে, বাস এই দুইটা হচ্ছে একসাথে আসে নাই, এইটার পাশে আসে নাই, এটা আসছে এক পাশে, এটা আসছে নিচে। আমরা একটু আগে দেখলাম যে ফ্লেক্স প্রপার্টি, এই দুইটার প্যারেন্ট কে, লেফট সাইড আর রাইট সাইডের প্যারেন্ট হচ্ছে কন্টেইনার। এই যে এখানে দেখলাম যে কন্টেইনার ডিপটা আছে, এটার ভিতরে দুইটা ডিপ আছে, একটা হচ্ছে লেফট সাইড আর একটা হচ্ছে রাইট সাইড। তাহলে এই কন্টেইনারের চাইল্ড হচ্ছে লেফট সাইড আর রাইট সাইড। হয়ে গেল রাইট সাইড আবার। আচ্ছা, লেফট সাইড আর রাইট সাইড হচ্ছে ওইটার চাইল্ড। তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে কন্টেইনারে এসে আমরা বলি যে ডিসপ্লে ফ্লেক্স। তাহলে দেখি কি হয়। তাহলে তো পাশে আসার কথা, ওই যে দেখছিলাম যে অনেকগুলা ডিপ থাকলে হচ্ছে কন্টেইনারে যদি আমরা ফ্লেক্স দিয়ে দিই তাহলে পাশাপাশি চলে আসে। দেখেন এইটাও পাশাপাশি চলে আসছে। যখন আমি এখানে ডিসপ্লে ফ্লেক্স ইউজ করছি তখন হচ্ছে এটা পাশাপাশি চলে আসছে। তো আমরা প্রথমে এই সাইডটা করি, এটা একটু ইজি সিএসএস হবে এটার জন্য, এখানে হভার টভার নাই তো এর জন্য। তো আমরা হচ্ছে এইটা করি প্রথমে, এটার জন্য সিএসএসটা লিখি রাইট সাইডের জন্য। রাইট সাইড কোথায় আছে আমার, এইখানে। হ্যাঁ, তো রাইট সাইডের আমি দিলাম। এখন রাইট সাইডের যে হেডার আছে, হেডারটা একটু করি। এখন আর কন্টেইনার ধরে রাখবো না, আমি জাস্ট রাইট সাইড ধরে রাখছি। এটার রাইট সাইডের চাইল্ড হচ্ছে গিয়ে হেডার, লেফট সাইডটা আমরা আপাতত মিনিমাইজ করে রাখি। রাইট সাইডের এই চাইল্ড হচ্ছে হেডার, মানে রাইট সাইডের ভিতরে আছে এটা। তো রাইট সাইডের চাইল্ড হেডার, হেডারে এসে আমরা আবার কি দিব, একটা ব্যাকগ্রাউন্ড দিই, ওই যে ব্যাকগ্রাউন্ডটা ছিল। হেডারের ব্যাকগ্রাউন্ডটা ওই লেফট সাইডের ব্যাকগ্রাউন্ডটি মনে হয় ছিল, লেফট সাইডে যে ব্যাকগ্রাউন্ডটা দিছিলাম না, এটাই ছিল হেডারের ব্যাকগ্রাউন্ড। এটা কপি করে এখানে দিয়ে দিলাম, হেডারের ব্যাকগ্রাউন্ডটা দিলাম। তারপর হচ্ছে এটার জন্য একটা হাইট দিই, কারণ আমার সবটুকু তো হেডার থাকবে না, আমার হচ্ছে একটা নির্দিষ্ট অংশ হেডার থাকবে। তো 220 পিক্সেল আমি একটা হাইট দিলাম হেডারের জন্য, ব্যাকগ্রাউন্ড দিলাম। আর হেডারের একটা প্যাডিং দিই, যাতে হেডারের ভিতরে যে কন্টেন্ট গুলো আছে ওগুলো হচ্ছে চেপে যায় ভিতরের দিকে প্যাডিং দিলে। তো প্যাডিং দিলাম উপরে নিচে ধরেন 20 পিক্সেল আর ডানে বামে 15 পিক্সেল। আপনি বেশি চাইলে দিতে পারেন, আপনার রুচির উপর কিভাবে করতে চাচ্ছেন এটা। এখন যদি একটু রিলোড দেই তাহলে দেখবো মোটামুটি একটা শেপ আসছে।
ইমেজটা এটা নিয়ে নিচ্ছে, এগুলো যখন করব সিএসএস ঠিক হবে। তো আমাদের হেডার সাইডটা হলো রাইট সাইডটা হলো, আর রাইট সাইডের ভিতরে যে হেডার ছিল সেটা হলো। এখন এই রাইট সাইডের ভিতরে তো আবার কিছু আছে, ওই কি বলে H1 H3 পি, এগুলোর জন্য আবার একটু ডিজাইন করি। তাহলে হচ্ছে আমাদের এইখান থেকে নিলাম সম্পূর্ণটুক, এটার জন্য একটা কি ছিল H1, এইটা হেডার ভিতরে H1 H3 P, এই তিনটার জন্য আলাদা আলাদা যা লাগে আর কি ফন্ট সাইজ টাইজ ওগুলো দিব আমরা। তো H1 এর জন্য হেডারের যে H1 আছে সেটার জন্য আমি একটা ফন্ট সাইজ দেই, একটা ফন্ট সাইজ দিলাম, ধরেন কত পিক্সেল দেব, 50 পিক্সেল দেই। তারপর হচ্ছে ফন্ট সাইজ দিলাম, এটার জন্য একটা ফন্ট ওয়েট দিতে পারি, আমরা তিনটা নিছিলাম ফন্ট ওয়েট 300, 500, 700, আমি সবচেয়ে মোটাটা দিলাম যেটা 700, এই তিনটা আমি নিয়েছিলাম। তারপর একটা লেটার স্পেসিং দিতে পারি যাতে হচ্ছে লেখাগুলোর মধ্যে স্পেস পায়। লেটার স্পেসিং তো আপনারা জানেনই যে ওই যে লেখাগুলো আছে ওগুলোর মাঝ থেকে একটা স্পেসিং নিয়ে নেবে, ধরেন দিলাম 5 পিক্সেল। আচ্ছা একটু দেখি এখন কি অবস্থা, যে বড় হয়েছে আর লেটার থেকে যে একটা থেকে আরেকটা স্পেস নিয়ে নিয়েছি, এই যে মাঝখানের যে স্পেসটা 5টা বেশি হয়ে যায়, আমি একটু কমিয়ে দিই, 4 দিলাম। তারপর হচ্ছে স্পেস একটু কমে গেল লেটার স্পেসিংটা, ঠিক আছে। ধরেন আমি চাচ্ছি যে লেখাগুলো সব বড় হোক, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিয়ে দিই, সবগুলাই বড় হাতের। তো আপার কেস আসলো। তারপর হচ্ছে এটার কালার কি ছিল, এখানে সবুজ ছিল, সবুজটা হচ্ছে গিয়ে এটা একটা কালার দেই, কালারটা সবুজ কালার কোনটা, লেফট সাইড টাইটেলের কালার, এটা হচ্ছে সবুজ কালার, কালার দিলাম। এখানে হচ্ছে একটা কালার দিলাম। তারপর যদি একটু রিলোড দেই তাহলে দেখতে পাবো যে এখানে একটা কালার নিয়ে নিচ্ছে, টেক্সট ট্রান্সফর্ম, কালার, লেটার স্পেসিং, এই বিষয়গুলো দিলাম। এখন হচ্ছে আমরা H3 কে একটু ডিজাইন করি। H3 আবার ছিল সাদা কালার, আর হচ্ছে একটা ফন্ট ওয়েট বা ফন্ট সাইজ স্পেসিফিক করে দেব H3 এর জন্য। তারপরে এটা নেই। এখন হচ্ছে আমরা করব, আচ্ছা এইখানে কি লেখা আছে রাইট সাইড, এটা রাইট সাইডের হচ্ছে হেডার অংশটুকু, হেডার সিএসএস অংশটুকু। এখন হচ্ছে H3 নিয়েছিলাম আমরা আরেকটা ট্যাগ, ওইটা নেই। আচ্ছা দেখি H3 না, হ্যাঁ H3। তো এটার জন্য হচ্ছে আমরা H3 ট্যাগ নিয়েছিলাম। H3 এর জন্য হচ্ছে আমরা একটা ডিজাইন দেব, একটা ফন্ট সাইজ দেই, আগেরটার মতোই মোটামুটি ফন্ট সাইজ দেই। ফন্ট সাইজ দেব কত পিক্সেল, ধরেন দিলাম 20 পিক্সেল। তারপর হচ্ছে একটা কালার দেই, কালার দেব হচ্ছে সাদা। তারপরে আর কি দেওয়া যায়, একটা ফন্ট ওয়েট দেওয়া যায়, ফন্ট ওয়েট এটা দিব হচ্ছে 500, মিডল যে পজিশনে ছিল ওইটা নিলাম। তারপর হচ্ছে আমি একটা লেটার স্পেসিং দিতে পারি আর টেক্সট ট্রান্সফর্ম। আচ্ছা একটা লেটার স্পেসিং দেই, আচ্ছা লেটার স্পেসিং দেওয়া ছাড়া কেমন দেখা যায় একটু দেখি। লেটার স্পেসিং দিই তাহলে সুন্দর লাগবে। লেটার স্পেসিং দিলাম 3 পিক্সেল, এখন দেখি কেমন দেখা যায়। একটু ফাঁকা ফাঁকা হয়ে গেল। তারপর হচ্ছে এইগুলো সব বড় হাতের করে দিই, তাহলে টেক্সট ট্রান্সফর্মটা ইউজ করতে পারি আমি। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিয়ে দিলাম, টেক্সট ট্রান্সফর্মটা হচ্ছে আপার কেস দিয়ে দিলাম। তারপর একটা নিচে মার্জিন দিই, দেখেন নিচে যেগুলো লেগে গেছে মনে হয় এটার সাথে, শুধুমাত্র নিচে মার্জিন দিয়ে একটু এটাকে নামিয়ে দিই। ধরেন আমি একটা মার্জিন দিই H3 তে এসে, মার্জিনটা শুধু নিচে দিব, তাহলে মার্জিন বটম ইউজ করতে পারি 15 পিক্সেল। তাহলে হচ্ছে এখান থেকে একটু এটা নিচে নেমে আসবে, এই যে একটু নিচে নেমে আসছে।
তারপর হচ্ছে এইগুলাকে আবার ডিজাইন করব পিকে। আমরা হচ্ছে এইটা নিলাম, এটা নিয়ে এখন করব পিকে ডিজাইন। পিকে ডিজাইন করার জন্য আমরা একটা ফন্ট সাইজ দিব। পি ফন্ট সাইজ কত দেওয়া যায়, ধরেন যে 15 পিক্সেল দিলাম, পির জন্য দিলাম 15 বা 14। এটার কালারটা হবে সাদা। তারপরে একটা ফন্ট ওয়েট দিব, ফন্ট ওয়েট দিব হচ্ছে 300, যেটা ওই যে লাইট ছিল আমাদের। তিন ধরনের নিয়েছিলাম, একটা হচ্ছে লাইট, একটা হচ্ছে মিডিয়াম, আর একটা হচ্ছে একদম বোল্ড। তো পির জন্য আমি হচ্ছে একটা ফন্ট সাইজ দিলাম, ফন্ট ওয়েট দিলাম, কালার দিলাম, আর আচ্ছা দেখি এখন কি অবস্থা। তাহলে আমরা একটু জাস্টিফাই করে দিই, তাহলে সমান 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 থাকলে সুন্দর লাগবে। টেক্সট অ্যালাইন, জাস্টিফাই জন্য দেব টেক্সট অ্যালাইন, জাস্টিফাই, লেখাগুলো একটু জাস্টিফাই আকারে আসবে। ঠিক আছে স্যার বুঝিনি? বুঝিনি স্যার এখন হচ্ছে আমরা কইছিলাম, আমরা ছিলাম হচ্ছে গিয়ে ইসে এই পর্যন্ত করছিলাম। তো এখানে ডিজাইনের জন্য কি কিছু করা ছিল? হ্যাঁ, এই যে ডিজাইন বাই, এইটাকে একটু ডিজাইন করে নিয়ে একটু কম আছে, মানে ছোট আছে, এটা হচ্ছে আগে ডিজাইন করি। তো হচ্ছে ডিপ ক্লাস রাইট সাইড, আর এই যে এসটি রাইট সাইডের ভিতরে আছে হচ্ছে গিয়ে ক্রেডিট, রাইট সাইড এর ভিতরে আছে হচ্ছে ক্রেডিট। ক্রেডিটের জন্য একটা ফন্ট সাইজ দিই, ক্রেডিটের ফন্ট সাইজ দিতে পারি 14 বা 15 পিক্সেল দিলাম, একটু ছোট করলাম, এটা আসলে ছোটই থাকে একটু। ফন্ট ওয়েট দিয়ে একটা 500 বা 300 দেন, যে কোনো একটা কালার দিই, কালার হচ্ছে গিয়ে টাইটেলের যে কালারটা এটা দিই। তারপর হচ্ছে দেখি আর কেমন অবস্থা দাঁড়ালো এটার। এরকম আসছে, এটা টেক্সট লাইন সেন্টার করে দিই, মাঝে চলে গেলে উপরে একটু মার্জিন দিই, মার্জিন টপ, মার্জিন টপ দিই, একটু বেশি করে দিই, 60 পিক্সেল দিলাম। কি অবস্থা? মোটামুটি হচ্ছে ঠিক আছে, এটা ইজি ছিল। এখন হচ্ছে আমরা ওই এক্সপিরিয়েন্স এরিয়া নিয়ে একটু কাজ করি। এই যে এক্সপিরিয়েন্স এরিয়াটা আছে, এইটুক নিয়ে হচ্ছে একটু কাজ করি। তো এখানে এক্সপিরিয়েন্স এরিয়া কোথায় ছিল? এক্সপিরিয়েন্স এরিয়া হচ্ছে ছিল রাইট সাইডে। আচ্ছা আমি সরাসরি আচ্ছা দেখি কি নাম ছিল, এটার নাম দিছিলাম হচ্ছে গিয়ে EXP এরিয়া। তো এখানে EXP এরিয়া নিলাম, EXP এরিয়াকে একটা প্যাডিং দিয়ে মোটামুটি এই যে মিশে আছে এখানে তো মিশে আছে সবগুলা, তো প্যাডিং দিয়ে একটু চাপিয়ে নেই মোটামুটি। এখানে একটা প্যাডিং দিতে পারি, হ্যাঁ প্যাডিং দিতে পারি। ধরেন উপর থেকে দিলাম 30 পিক্সেল, বেশি দিলাম, ডানে বামে দিলাম 20 পিক্সেল, আর নিচে একটু কম দিলাম 15 পিক্সেল দিলাম। এখন যদি একটু দেখি কেমন দেখা যায়।
একটু মাঝে চলে আসছে, মোটামুটি একটা মাঝ বরাবর চলে আসছে। তারপর হচ্ছে এক্সপিরিয়েন্সের এরিয়ার ভিতরে যে লিস্ট ছিল, এই যে লিস্ট বলতে লিস্টের ভিতরে ছিল ডেট, আবার ডেটের ভিতরে ছিল ইনফো। তো এগুলো কোথায় ছিল? এগুলো ছিল হচ্ছে এই যে লিস্ট র্যাপের ভিতরে, এক্সপেরিয়ার লিস্ট র্যাপের ভিতরে। আমি এটা স্পেসিফিক করে ধরতে পারি, স্পেসিফিক করে ধরলে পরবর্তী লিস্টগুলো কাজ করবে না। আমি শুধু লিস্ট আচ্ছা দেখি, সমস্যা নেই, এগুলো আমরা দেখি কতটুকু কি হয়। আমি এইখানে এক্সপেরিয়া লিস্টটা নিলাম, এক্সপেরিয়ার জন্য লিস্ট র্যাপ। এক্সপেরিয়া লিস্ট র্যাপ, আমাদের ডেটটা হচ্ছে উপরে উঠে গেছে নাকি? না, এই যে ডেট ছিল এইটুক আর ইনফো ছিল এইটুক। ডেট ছিল ওইটুক আর ইনফো ছিল হচ্ছে ওইটুক। তো এটাকে আমি একটা ডিসপ্লে দিতে পারি, ডিসপ্লে করে দিলে পাশাপাশি এসে পড়বে, ডিসপ্লে ফ্লেক্স। তাহলে হচ্ছে যদি একটু দেখি, তাহলে এই যে ডেট আর ইনফোটা পাশাপাশি এসে পড়ছে। উপর থেকে একটা মার্জিন দেই, বা উপরে নিচে দুই জায়গাতে হচ্ছে একটা মার্জিন দেই। মার্জিন দিলাম হচ্ছে গিয়ে ধরেন উপর নিচে যে 30 পিক্সেল, আর ডানে বামে দরকার নেই, বা 25 পিক্সেল, আচ্ছা 30 পিক্সেল দিলাম, ডানে বামে আমার দরকার নেই। আচ্ছা, আর এই যে এক্সপেরিয়েন্সটা আছে, এই এক্সপেরিয়েন্স, এই কন্ট্যাক্ট, এই স্কিল, আর হচ্ছে এই হবিস, এগুলা একই রকম। এটা হচ্ছে আমরা আগামী দিনেই করবো। এই একটা টাইটেলকে সবগুলাই দেখেন টাইটেল আছে এখানে আমাদের নেওয়া, সবগুলাই হচ্ছে টাইটেলে নেওয়া ছিল টাইটেল। তো একটা টাইটেলকে করলেই সবগুলো হয়ে যাবে। তো আমরা লিস্ট র্যাপ নিলাম, তারপর হচ্ছে ওই এক্সপেরিয়েন্সের ভিতরে আবার ডেট ছিল, এটার ভিতরে ডেট ছিল আর একটা ছিল ইনফো। এর ভিতরে ছিল একটা ডেট, এই যে ডেটটা কোথায়, এই যে ডেট, লিস্ট র্যাপের ভিতরে ডেট আর একটা হচ্ছে ইনফো। তো ডেটটাকে হচ্ছে একটা ডিজাইন দিব। এই লিস্ট এর যে ডেটটা আছে, এটাতে হচ্ছে আমরা একটা উইডথ দিতে পারি, এতেই 160 পিক্সেল, ধরেন একটা পিক্সেল দিলাম। তারপরে হচ্ছে এখানে একটা আমরা আর কি দিতে পারি, কালার দেই, এটা একটা কালার দেই। কালার দিব হচ্ছে গিয়ে এই বেগুনি কালার। বেগুনি কালারের জন্য আছে আমার হচ্ছে আইকনের যে কালারটা, এই যে এটা, এখানে একটা কালার নিলাম। আমি যদি একটু রিলোড দিই, ও সরি এটা না, কালার আসছে। এখান থেকে আমি একটু মার্জিন দিয়ে বাড়িয়ে দিই, এখানে মাঝে একটু মার্জিন দিই, মার্জিন রাইট দিই, মার্জিন রাইট দিই, মার্জিন রাইট দিব হচ্ছে কত পিক্সেল দিতে পারি, ধরেন 20-25 একটা দিলাম, 25 পিক্সেল দিয়ে কেমন দেখা যায়। মোটামুটি ঠিক আছে। ডেট গেল, এখন হচ্ছে আমরা এক্সপেন্সের যে ইনফো আছে, ইনফোটাকে আমরা একটু ডিজাইন করি। ইনফো, ইনফোতে আবার কি কি ছিল, এই S3 S4 আর P ছিল। তাহলে আমরা এই লিস্ট এরিয়া, তো একটা উইডথ, এখানে তো আমরা একটা উইডথ দিলাম, ডেটের জন্য একটা উইডথ দিলাম, এই ডেটের জন্য একটা উইডথ দিলাম, কারণ এইটুকের জন্য একটা উইডথ দিব। তাহলে এইটুক যে 100% ছিল, 100% থেকে ডেটেরটা হচ্ছে বাদ দিয়ে দিব,
ওই ইনফোর জন্য উইথটা, তাহলে উইথ আমরা সেই ক্যাল ফাংশনের মাধ্যমে দিতে পারি ক্যাল সি। তো 100% যে উইথ আছে ওইখান থেকে ডেটের জন্য যেটা বাদ দিছিলাম আমি, আর এখানে একটু স্পেস দিবেন, ডেটের জন্য 160 পিক্সেল বাদ দিছিলাম, এখানে ওই উইথটা দিয়ে দিলাম, দেখি কোন ইফেক্ট পড়ে কিনা। হ্যাঁ ওইটা হচ্ছে এখন সুন্দর করে নিয়ে নিছে, ঠিক আছে। তো ওইটা উইথ দিলাম, এখন একটা প্যাডিং দিই লেখার মাঝে, এটার ভিতরে সরি এটার ভিতরে যে লেখাগুলো আছে লেখাগুলো নিজেদের মধ্যে একটা প্যাডিং দিবে, ধরেন যে প্যাডিং কি দিতে পারি 0.15 পিক্সেল, আচ্ছা একটু প্যাডিং নিয়ে নিল, দুই পাশে একটু প্যাডিং নিয়ে নিল, প্যাডিংটা না দিলে হয়তো আচ্ছা সমস্যা নেই, দিলাম। তারপর হচ্ছে আমরা এটা তো করলাম, এটার জন্য একটা পজিশন দিব, এর কারণ হচ্ছে এইখানে দেখেন দুইটা ডট আছে, এখানে হচ্ছে এই যে একটা ডট আনতে হবে আর একটা দাগ আনতে হবে, এরকম লম্বা দাগ, এর জন্য এই 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 ইনফো ডিপটাকে আমরা পজিশন দিব, এটার পজিশন বলবো রিলেটিভ, আর ওই দাগগুলো আনার জন্য বিফোর আফটার দিয়ে আনবো, আর ওগুলোকে বলবো হচ্ছে অ্যাবসলিউট, অ্যাবসলিউট পজিশনটা দিলাম হচ্ছে রিলেটিভ। তারপরে এটার জন্য যে বিফোর আফটার দিয়ে আমরা ওই দাগগুলো দেখে আনা যায় কিনা, এইটাতে হচ্ছে বিফোর, এটা বিফোর দিলাম, বিফোরে হচ্ছে কি আমি একটা কন্টেন্ট নিব, ফাঁকা কোনো কন্টেন্ট নাই, সরি কন্টেন্ট নাই। তারপর হচ্ছে একটা হাইট দিব, হাইট দিলাম সাপোজ 10 পিক্সেল, একটা উইথ দিব, উইথও দিলাম 10 পিক্সেল, যেহেতু গোল করতে হবে বর্ডার রেডিয়াস দিব, বর্ডার রেডিয়াস দিলাম 5 পিক্সেল অথবা 50%। আমি কি কি দিলাম, দিলাম হচ্ছে গিয়ে একটা কন্টেন্ট দিলাম, একটা হাইট দিলাম, একটা উইথ দিলাম, আর পজিশনটা অ্যাবসলিউট করা হয় নাই, সরি এখানে এসে পজিশনটা বলে দিলাম হচ্ছে অ্যাবসলিউট। তারপরে টপ থেকে কত থাকবে, পজিশনটা বলে দিলাম হচ্ছে অ্যাবসলিউট, তারপরে টপ থেকে একটা দিতে পারি আর লেফট থেকে, পরবর্তী হচ্ছে আমরা মিলিয়ে নিতে পারবো, টপ থেকে ধরেন আমি দিলাম 5 পিক্সেল, লেফটের থেকেও দিলাম 5 পিক্সেল, আর এটা একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, ব্যাকগ্রাউন্ড না দিলে এটা আবার আসবে না। ব্যাকগ্রাউন্ডটা দিব হচ্ছে কোন জন্য কালারটা দিলাম, ডেটের কালার যে আছে এটাই ব্যাকগ্রাউন্ড দিব। আচ্ছা দেখে নিই সবুজ ছিল নাকি, না হ্যাঁ ওইটাই দিব কালার, মানে পার্পল কালারটা। আচ্ছা এখন যদি একটু রিলোড দিই তাহলে দেখি কিছু আসলো কিনা, এটাই তো ছিল আমাদের, হ্যাঁ দেখেন আসছে, এই পাশ থেকে লেগে গেছে, আমি যদি একটু দূরে সরাতে চাই তাহলে লেফটে এসে একটা মাইনাস মান দিই, -5 দিলাম, মোটামুটি সরছে। আমি আরো একটু সরাতে চাচ্ছি তাহলে -10 পিক্সেল দিয়ে দিলাম, হ্যাঁ মোটামুটি ভালোই সরছে। এন্ড হচ্ছে আমরা আবার আফটার একটা নেব, আর কিছু লাগবে না এখানে, এখানে হচ্ছে এখন এটার আফটার নেব, আফটার এসে বলে দিলাম হচ্ছে কন্টেন্ট থাকবে ফাঁকা। তারপরে এই আফটারে যে আমরা কাজগুলো করব এগুলো কিন্তু আবার লম্বা হবে, এটার হাইটটা হবে বেশি, উইডথটা হবে কম। ধরেন উইডথ দিলাম মানে কতটুকু পুরো হবে, আর হাইটটা দিলাম যে ডিবের হাইট আছে তার 90%। তারপর হচ্ছে পজিশন দিলাম একটা অ্যাবসলিউট, তারপর হচ্ছে টপ থেকে কতটুকু নামবে, লেফট থেকে কতটুকু নামবে, টপ থেকে ধরেন দিলাম, টপ থেকে দেন দেখুন একটা পিক্সেল দেন, পরবর্তীতে মিলানো যাবে, লেফট থেকে দিলাম
দেখছিলাম যে -10 পিক্সেল দিলে কাছাকাছি আসে। এখানে -10 পিক্সেলই রাখলাম, তারপর হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দিব। তো ব্যাকগ্রাউন্ড কালার যাই বলি, আরে স্যার লেটার স্পেসিং হয়ে গেছে লেফটেরটা। ও থ্যাংক ইউ, খেয়াল করি নাই। এখন যদি একটু রিলোড দেই, এটা মোটামুটি একটু বেশি এসে পড়ছে। আমি যদি একটু কমিয়ে দেই তাহলে হচ্ছে মিলে যাবে। ধরেন আমি 10 পিক্সেল না দিয়ে 7 পিক্সেল দিই। মোটামুটি একটা ডিজাইন হয়েছে। এইখানে উপরে একটু জায়গা আছে, আমি আর একটু কমিয়ে দিই, দেখি 6 পিক্সেল দিয়ে দেখি কেমন হয়। আমার মনে হয় ওই পাশে চলে গেছে। আচ্ছা, আপনার 5 6 7 যেটাতে আপনার মনে হয় যে ঠিক আছে মোটামুটি এটা দিলেন। তারপর হচ্ছে টপ থেকে আরেকটু নিচে নামাই। আচ্ছা, তাহলে আমার এই ডিজাইনটুকু মোটামুটি হয়ে গেল। এখন হচ্ছে এটার মধ্যে যে H3 H4 আছে এগুলোর একটু ডিজাইন করি। এই ইনফোর মধ্যে তো আবার কি আছে দেখেন, যে H3 আছে, H4 আছে আর P আছে। তো ইনফোর মধ্যে হচ্ছে যে H3 টা আছে সেটাকে একটা ডিজাইন দিই। ইনফোর H3 তে এসে আমি হচ্ছে কি দিতে পারি, একটা ওই যে ফন্ট সাইজ কালার এগুলো দিব। ফন্ট সাইজ ধরেন 20 পিক্সেল দিলাম। কালার মনে হয় বেগুনি হবে নাকি? হ্যাঁ বেগুনি হবে। কালার হচ্ছে বেগুনি কালার, এইটা সম্ভবত বেগুনি কালার। কালার দিলাম, ফন্ট সাইজ দিলাম, তারপর হচ্ছে একটা কালার দিলাম, ফন্ট ওয়েট দেই, ফন্ট ওয়েট দিলাম ধরেন 500। ফন্ট সাইজ দিলাম, কালার দিলাম, ফন্ট ওয়েট দিলাম। এখন আমরা ইচ্ছা করলে একটু লেটার স্পেসিং দিতে পারি। আচ্ছা দেখি লেটার স্পেসিং ছাড়া কেমন দেখা যায়। লেটার স্পেসিং এ দিয়ে টেক্সট আপার কেস করে দিলে মনে একটু সুন্দর লাগবে। তাহলে টেক্সট ট্রান্সফর্ম করে দেই আপার কেস, এখন দেখি কেমন দেখা যায়। একটু লেটার স্পেসিং দিয়ে দেই, লেটার স্পেসিং 3 পিক্সেল। আচ্ছা মোটামুটি হচ্ছে সুন্দরই হয়েছে। তারপর হচ্ছে ধরেন আমরা একটু মার্জিন বটন দেই, এখান থেকে নিচের দিকে একটা মার্জিন দেই। এলো মার্জিন, MARGIN, মার্জিন বটন দেই 10 পিক্সেল বা 15 পিক্সেল, দেখি কেমন দেখা যায়। মোটামুটি সুন্দর হয়েছে। তো এখন হচ্ছে আমরা এই স্পটটাকে আবার ডিজাইন করি। এক্সপোর্টের জন্য হচ্ছে আবার একটা ফন্ট সাইজ দিব, এইখান থেকে আনি। ফন্ট সাইজ দিলাম একটা, এক্সপোর্টের জন্য একটু ছোট করে দেই, 16 পিক্সেল করলাম বা 15 পিক্সেল করি। তারপর হচ্ছে একটা একটু দেখে নিই এটা, হ্যাঁ এটা বড় হাতের সবগুলা। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস এটা আনি, লেটার স্পেসিং আনি, কালারটার বাই ডিফল্ট ব্ল্যাকই ছিল। আর লেটার স্পেসিং আনলাম, ফন্ট সাইজ আনলাম, টেক্সট ট্রান্সফর্ম আনলাম, একটা মার্জিন দিয়ে নিচে, এটারও একটা নিচে মার্জিন দিয়ে এটার মতো মার্জিন বটম। আচ্ছা একটু দেখে নেই কতটুকু দিলে ভালো হয়। 5 বা 10 দিতে পারি। মার্জিন বটম 5 পিক্সেল দিলাম। হ্যাঁ লেখাগুলো আসছে। এখন এই পিকে একটু ডিজাইন করব,
আচ্ছা আজকে আমাদের মোটামুটি এই পার্টটুকু শেষ। তাহলে পিকে ডিজাইন করব। তো আমরা এইটার জাস্ট পিকে ধরবো। এর জন্য হচ্ছে একটা ফন্ট সাইজ দেই। আমরা মানে কমন সবসময় আপনার চেষ্টা করবেন যে কমন একটা ফন্ট সাইজ নিতে। আমরা কমন ফন্ট সাইজ 15 পিক্সেল দিয়েছিলাম। সব জায়গায় কমনটা দিবেন, ওই পির জন্য একই ফন্ট সাইজ রাখবেন। তারপরে ফন্ট ওয়েট লাইট যেটা সেটাকে 300 করছিলাম। তারপরে হচ্ছে কি করা যায়, টেক্সচার লাইন দিয়ে দিই একটা, আর হচ্ছে আচ্ছা টেক্সচার লাইন দিয়ে দেখি, টেক্সচার লাইন সেন্টার দিয়ে দেখি কি অবস্থা হয়। বোঝা যায় না তেমন, জাস্টিফাই দিয়ে দেখি। তো ঠিক আছে, এটা দিলাম। তারপর হচ্ছে গিয়ে পি থেকে আমি যদি পির একটা, ওইখানে কি কালার ছিল বলো? ও না, এটা তো আমাদের পি না, সরি এটা আমাদের পি। তো এইখানে দেখা যায় ফন্ট ওয়েটটা মনে হয় পাইনি। সেভ কি দিছিলাম আমি? এক্সপিরিয়েন্স এরিয়া লিস্ট ট্র্যাপ ইনফো পি, এক্সপিরিয়েন্স এরিয়া ইনফো পি ঠিকই তো আছে। ফন্ট সাইজ 15 পিক্সেল, ফন্ট ওয়েট 300, টেক্সট অ্যালাইন জাস্টিফাই। আচ্ছা এখন পেয়েছে। তারপর হচ্ছে আমি একটা কি দিতে পারি এখানে, পির জন্য কি কোনো কালার ছিল? এটা একটা মনে হয় যে একটু অন্য কালার, না ওইরকম কালারের দরকার নেই, অলমোস্ট সেমই আছে। আমি হচ্ছে এখানে একটা মার্জিন দিতে পারি, উপর থেকে বা নিচ থেকে একটা মার্জিন দিয়ে হচ্ছে দেখি। পি, আচ্ছা এরকমই থাক আজকে মোটামুটি। আচ্ছা আজকে এই পর্যন্ত থাক তাহলে। ল্যাপটপের চার্জ অলমোস্ট শেষ, টাইমও শেষ। আরে